আর আচ্ছা, তারপরেও যদি না হয় তাহলে আমাকে নক দিয়ে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, ওইটা হলো থ্যাংক ইউ ভাইয়া, আগাম ইনস্টাগ্রাম দিয়েছেন, আবারও পার্সোনাল, যাচ্ছি। পার্সোনাল যেটা ছিল আগে ওইটা ইউজ করবো, নাকি আমার স্টোর রিলেটেড আরেকটা ইনস্টাগ্রাম খুলতে হবে? স্টোর আমি রিলেটেড ক্লাসে, করতে হবে না, আপনার নিশ রিলেটেড করতে হবে ভাই। আচ্ছা নিশ রিলেটেড, জি, আমি ক্লাসে ওইটাতে আগেরটা ছিলাম না তো। ওকে ওকে, নো ওয়ারিস। আগেরটা তাহলে একটু রিক্যাপ করে দেখে নেবেন, ওইটার মধ্যে জি সব বলা আছে, কেমন? ওকে, জি। তো আমি কি স্টার্ট করব? জি ভাইয়া, আমার একটু প্রশ্ন ছিল একটু। ও আচ্ছা আচ্ছা ভাই, বলেন। ভাইয়া আসলে ফ্যামিলি নিশের ক্ষেত্রে আমরা কমিউনিটি কিভাবে কি করবো, বিল্ড আপ করবো? আচ্ছা, দুলাল ভাই না কে জানি অলরেডি হচ্ছে একটা, দেখেন উনি হচ্ছে ফ্যামিলি কমিউনিটি, ফ্যামিলি কমিউনিটি ক্লাব এই টাইপের হচ্ছে দিয়েছেন। জি আচ্ছা, ভাই, এইটা এইটা আবার কে দুলাল ভাই? ফ্যামিলি হ্যালোইন ক্লাব কেন? ফ্যামিলির সাথে হ্যালোইনের কোনো সম্পর্ক নাই। চেঞ্জ করা মানে করে ফেলাইছি। এই ফ্যামিলির সাথে তো হ্যালোইনের কোনো সম্পর্ক নাই ভাই। তাহলে শুধু ফ্যামিলি ক্লাব হবে? ফ্যামিলি ক্লাব দেন, অথবা ফ্যামিলি ক্লাব ইউএস, অথবা ফ্যামিলি কমিউনিটি জি ক্লাব, জি জি। অথবা ফ্যামিলি লাভার্স, বা হচ্ছে ফ্যামিলি ইন মাই হার্ট, ফ্যামিলি ফ্যামিলি ফর এভার। ফ্যামিলি ফর এভারের সাথে আপনি অন্য কিছু অ্যাড করেন, এই টাইপের। ফ্যামিলির সাথে হ্যালোইন কেন কনজাস্টেড করছে? এটা চেঞ্জ করা আমরা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চেঞ্জ করে দিবেন। জি। সো ওকে, সো আমরা ইনস্টাগ্রাম ইনিশিয়াল অ্যাকাউন্ট ওপেনিংটা দেখাইছিলাম, এবার হচ্ছে আমরা কন্টেন্ট পিকিংটাও দেখছি। বাট আমাদের হচ্ছে, আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতেই কাজ করি না কেন, কন্টেন্ট পিক করার পরেও সেটার কিছু প্ল্যান আছে। সেটা ইনস্টাগ্রামেও সেম ওয়েতে। ইনস্টাগ্রামের অ্যালগোরিদম বা ইনস্টাগ্রামের যে ইনস্টাগ্রাম মেটারই একটা হচ্ছে প্রোডাক্ট, আপনারা সবাই জানেন। মেটাতে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই সবকিছুই একসাথে আছে। সো মেটার সাথে কানেক্টেড, মানে যখন মানে এরা একসাথে হয়ে গেল, যদিও একই কোম্পানি একই মালিকানায়, বাট হচ্ছে যখন মেটার সাথে হচ্ছে সম্পৃক্ততা হলো, তখন বেশ কিছু আপডেট এসেছে। ক্রস পোস্টিং থেকে শুরু করে একটার সাথে আরেকটা কানেক্টিভিটি। সো এবং হচ্ছে কিভাবে হচ্ছে পোস্টিং স্ট্র্যাটেজি, হ্যাশট্যাগ জেনারেশন, তারপরে হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে আহ একটা পোস্ট দ্রুত করে সেটাকে ভাইরালে নিয়ে যাওয়া, সেখান থেকে যাতে আপনার ফলোয়ারটা গেইন করে, এবং হচ্ছে কিভাবে কন্টেন্ট প্ল্যানিংটা করবেন, কোথা থেকে হ্যাশট্যাগ কালেক্ট করবেন, কিভাবে হ্যাশট্যাগ কালেক্ট করবেন, কোন হ্যাশট্যাগ গুলো কালেক্ট করবেন, ইচ এন্ড এভরিথিং এই পোস্টিং স্ট্র্যাটেজিতে থাকবে। আজকের যে ক্লাসটা, এটা মার্কেটিং ক্লাস, তো অবশ্যই ইম্পর্টেন্ট। মানে কিভাবে সেল করবো সেটা হচ্ছে নেক্সট ক্লাসে দেখবো আমরা। বাট তার আগে আজকের যে ক্লাসটা, এটা গত ক্লাসের থেকেও ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন। একটু কিছু হয়তো জটিল হয়ে যেতে পারে, মানে মাথায় কিছু জিনিস হয়তো থেকে চলেও যেতে পারে, বাট ভিডিও তো আপনাদের জন্য অবশ্যই থাকবে। তারপরেও যদি অবশ্যই প্রবলেমে পড়েন, অবশ্যই গ্রুপ পোস্ট করবেন। আর আশা করি প্রবলেম হবে না, আমি খুবই সহজ সাবলীল ভাষায় ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। ওকে, সো এট ফার্স্ট অফ অল, আপনারা যে হচ্ছেন কন্টেন্ট গুলো কালেক্ট করছেন, সেগুলোর জন্য আমাদের কন্টেন্ট প্ল্যানিং করতে হবে, রাইট? কন্টেন্টটা প্ল্যানিং মানে হচ্ছে আমাকে কন্টেন্টটা হচ্ছে পোস্ট করতে হবে। সেই পোস্ট করার জন্য কিছু সময় নির্ধারণ করা আছে। এখন যেহেতু আমরা বাংলাদেশ থেকে মার্কেটিং করতেছি, কাজ করতেছি গ্লোবাল মার্কেটে। গ্লোবাল মার্কেটে বলতে মোস্ট অফ দা পিপল আর ওয়ার্কিং উইথ ইউএস মার্কেট। আমরা ইউএস মার্কেট নিয়েই কাজ করি। বাট যেটা হয় যে আমাদের সময় অনুযায়ী ইউএস এর সময়টা মিলে না, মানে রিভার্স। পৃথিবীর এক প্রান্তে যদি ইউএসএ থাকে, আরেক প্রান্তে আমরা আছি, এরকম বিষয়টা। সো 24 আওয়ার্স এর মতো একটা রিভার্সিং একটা। ওদের ধরেন এখন আমাদের কয়টা বাজে? 7:44। সো ওদের দেখেন যে বিভিন্ন স্টেটে এখন হচ্ছে ভোর, বা ভোর না মানে সকাল, সকাল 7:44। সো এরকম একটা টাইম হেরফের হয়। সো আমাদের হচ্ছে বিজনেস আওয়ার শেষ। মানে আমাদের জেনারেলি যদি বিভিন্ন অফিসের রাশ টাইমও ধরেন আপনি, তাহলে 8টার মধ্যে অফিস ক্লোজ হয়ে যাচ্ছে, আফটার নাইট ডিউটি বাদে। জেনারেলি আমরা ডে ডিউটির যে কাউন্ট করি, সেটা 8টার মধ্যে আমাদের ক্লোজ, বিজনেস আওয়ার শেষ। সো ওদের বিজনেস আওয়ারটা শুরু হচ্ছে। সো যেহেতু আমরা বাংলাদেশ থেকে করতেছি, সো আমাদের প্রত্যেকটা কন্টেন্ট প্ল্যানিং করতে হবে ওদের বিজনেস আওয়ার অনুযায়ী। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, সেক্ষেত্রে কি ওদের বিজনেস আওয়ার মেনটেন করতে গেলে কি আমার রাত জাগতে হবে কিনা, রাত জেগে কাজ করতে হবে কিনা? না, এই বিষয়টা এরকম না। যাদের রাতে সময় থাকবে বা রাত জাগতে পারবেন, তারা চাইলে হচ্ছে আপনি ফিজিক্যালি জেগে থেকে কাজ করতে পারেন। আর যাদের হাতে সময় থাকবে না, যারা হচ্ছে উইদিন 12 AM 12টার মধ্যেই ঘুমিয়ে যান,
তাদের জন্য হচ্ছে বেশ কিছু ফিচার আছে, সেগুলো ইউজ করতে পারবেন। তো সমস্ত কিছু নিয়ে কথা বলবো। এট ফার্স্ট অফ অল, কন্টেন্ট প্ল্যানিং। হোয়াট ইজ কন্টেন্ট প্ল্যানিং? কন্টেন্ট প্ল্যানিংটা করবো আমরা। ধরেন ইনস্টাগ্রামে এই যে কন্টেন্ট গুলা আপলোড করি, বেসিক্যালি রিল হোক বা হচ্ছে, আমরা কন্টেন্ট বলতে কি বুঝি? কন্টেন্ট বলতে ওই দিনই বলেছি যে একটা ইনস্টাগ্রামে একটা ছবি হইতে পারে, লাইক ইটস এ পিকচার, সো ইটস এ কন্টেন্ট। এরপরে আপনার একটা রিল হইতে পারে, এরকম একটা রিল হইতে পারে, ইটস এ কন্টেন্ট। আবার আপনার একটা ভিডিও হইতে পারে। রিলস আর ভিডিওর মধ্যে পার্থক্য হচ্ছে যে ভিডিও হচ্ছে পোস্ট আকারে যায়, মানে আমরা ভিডিও এর রেশিওটা কমে যায়। ভিডিও রেশিও হচ্ছে ইনস্টাগ্রামে 1:1 এরকম, আর রিল হচ্ছে 16:9। আমরা ফেসবুকে যে রিল অপশনটা আছে বা ইনস্টাগ্রামে যে রিল অপশনটা আছে সে অনুযায়ী, মানে আমাদের ফোন যেভাবে ভার্টিক্যালি থাকে, সেই ভার্টিক্যালি যে ভিডিওটা সেটাকে রিল বলা হয় বেসিক্যালি। আর বর্তমান হচ্ছে রিলটাই সব থেকে জনপ্রিয়, সেটা ইনস্টাগ্রামে হোক বা হচ্ছে ফেসবুকে হোক, টিকটকে হোক, বা হচ্ছে ইউটিউবে শর্টস নামে যেটাকে দেখি আমরা, সেটাও রিল হিসেবে কাউন্ট করা হয়। সো দিস ভিডিও ইজ ভেরি মাচ পপুলার নাওয়াডেজ, এন্ড এই রিল দ্বারাই বেসিক্যালি আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট গুলাকে খুব বেশি রিচ আউট করতে পারি, এন্ড ডেফিনেটলি পোস্ট ভিডিও দিয়েও করতে পারি। আফটার দ্যাট আমাদের হচ্ছে আমরা স্টোরি শেয়ার করতে পারবো। আমাদের যে থাকবে, যারা ফোন ব্যবহার করবেন, আমি আগেও বলেছি যে ফোনের সব ফিচার গুলো পেয়ে থাকবেন আপনারা। যেমন দুলাল ভাই আজকে ইউজার নেম চেঞ্জ করতে পারছিল না, পরে আমার নিজেরই খেয়াল ছিল না যে বারবার হয়তো উনি পিসি দিয়ে ট্রাই করতেছে। সো আপনি যখনই হচ্ছে ফোনে যাবেন, ফোনের সব ফিচার গুলো অ্যাভেলেবেল। আপনি হচ্ছে ফোনের অ্যাপসে গিয়ে 3 ডটে অথবা এডিট প্রোফাইলে জাস্ট ক্লিক করলেই দেখবেন যে নেমের পরে ইউজার নেমটা আছে। অলরাইট, সো এইখান থেকে আবার হচ্ছে আপনারা সমস্ত কিছু কিভাবে পোস্ট করবেন সেগুলো সব দেখাবো। বাট তার আগে গুগলে যদি গিয়ে আপনি সার্চ করেন যে হুইচ টাইম ইজ বেস্ট ফর আপলোডিং রিলস অর ফটো অন ইনস্টাগ্রাম ইন ইউএসএ টাইম, সো ওরা একটা এআই জেনারেটিং এর মাধ্যমে একটা টাইম আপনাকে মেনশন করে দেয়। ফর এক্সাম্পল, পোস্টিং বিটুইন 6 to 9 PM ইস্ট মানে ওদের টাইম may be a good option if your audience is based in the United States. However, if you are trying to reach a larger audience across multiple time zones, 8 to 9 PM is typically the optimal time to post reels. So যেহেতু রিলস এর কথা বলছে, আমি রিলস এর অনুযায়ী বেসিক্যালি পোস্টের কথা বলবো। এইখানে হয়তো একটা স্ক্যাজুয়ালি, মানে জেনারেলি ওরা একটা টাইম মেনশন করে দিয়েছে আপনাকে যে 6 to 9 PM এর মধ্যে আপনি হচ্ছেন ওদের টাইম জোন, মানে ওদের যে যখন হচ্ছে আপনার সন্ধ্যা 6টা থেকে রাত 9টার মধ্যে, তার মানে হচ্ছে আমাদের হচ্ছে সকাল 6টা থেকে সকাল 9টার মধ্যে পোস্ট করাটা বলা ভালো হয়েছে। বাট আমি যে ওয়েতে ইনস্টাগ্রামে এখন পর্যন্ত কাজ করি, আমার স্পেশালি হচ্ছে আমার যে টিম, সেটার বড় বড় 5টা মতো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে যেগুলোতে মোর দ্যান 6 মিলিয়ন ফলোয়ারের বেশি আছে। সো সেগুলো নিয়ে কাজ করি, সেগুলোতে কিভাবে পোস্ট করে থাকি, কি রিচ করে থাকি এবং কি কোন সময়ে করি, সেই সময়টাই বেসিক্যালি আপনারা মানবেন। হ্যাঁ, আমি যদি আমার স্লাইডে যাই, আমি হচ্ছে এইখানে জেনারেলি ওই টাইমটা আমি মেনশন করে দিয়েছি, বাট আমি এখানে টাইমটা আমার লেখা ছিল, বাট আবারও আমি এখানে লিখে দিব। বেসিক্যালি আমাদের ইউএসএ টাইম জোন অনুযায়ী পোস্ট করলে সব থেকে বেশি, মানে আমাদের পোস্ট গুলা রিচ হয় হচ্ছে টিউসডে মানে হচ্ছে মঙ্গলবারে, বুধবারে এবং বৃহস্পতিবার। এই 3 দিন বেসিক্যালি খুব বেশি রাশ থাকে, ওরা অ্যাক্টিভ থাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। সানডে ওদের অফ ডে থাকে, ওরা বেসিক্যালি হচ্ছে বিভিন্ন ভ্যাকেশন বা হচ্ছে ইয়েতে ছুটি থাকে, খুব বেশি সোশ্যাল মিডিয়াতে সরবর থাকে না। দ্যাটস ওয়াই আমরা সানডে যে পোস্ট করবো না তা না, আমরা সপ্তাহে 7 দিনই পোস্ট করব। বাট অপেক্ষাকৃত আপনার পোস্ট গুলার রিচ হওয়ার পসিবিলিটিস এই 3 দিন বেশি থাকে। সো আমরা যদি সানডে থেকেই পোস্ট করা শুরু করি, রবিবার থেকে, সো রবিবার কখন থেকে আমরা পোস্ট করব সেটা আগে দেই। আপনি একেবারে বাংলাদেশি টাইম, আপনি বাংলাদেশি, ওদের টাইমের চিন্তা এখন বাদ দিয়ে দেন। বাংলাদেশি টাইম সন্ধ্যা 7টার পর থেকে, আপনি 8টা থেকে শুরু করতে পারেন, বাট যারা অ্যাক্টিভলি কাজ করবেন সন্ধ্যা 7টার পর থেকে পোস্ট করাটা শুরু করবেন। সন্ধ্যা 7টা, আপনি রবিবারে সন্ধ্যা 7টা 7 PM, এটা হচ্ছে বিডি টাইম লিখে দিলাম আমি। হ্যাঁ, এটা বিডি টাইম, 7 PM বিডি টাইম। এই 7 PM থেকে 12 PM
মানে আমাদের 12 PM না, ঠিক 12 AM হবে। 12 AM পর্যন্ত আপনি বেসিক্যালি কাজ করবেন। এখন কারো যদি সময় থাকে যে কেউ আরো হচ্ছে রাতেও কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপ টু ভোর 5টা পর্যন্ত কাজ করতে পারেন আপনি সেক্ষেত্রে। আর যারা ঘুমিয়ে যাবেন রাত 12টার আগেই, তারা হচ্ছে তাদের জন্য শিডিউল পোস্ট আছে, সেটা আমি দেখিয়ে দিব। বাট যারা অ্যাক্টিভলি কাজ করবেন, ফিজিক্যালি পোস্ট করবেন, তারা সন্ধ্যা 7টা থেকে 12টার মধ্যে পোস্ট করবেন। এখন কয়টা পোস্ট করবেন সেটা নিয়ে আমাদের কথা। কয়টা পোস্ট করবেন সেটা আমি দেখাবো, অবশ্যই দেখাবো। তার আগে কন্টেন্ট প্ল্যানিংটা আমি একটু শেষ করে নেই যে কয়টা থেকে। সানডে 7টা থেকে 12টা, ইভেন মানডে, টিউসডে, ওয়েডনেসডে, এইভাবেই 7টা থেকে 12টা পর্যন্ত আপনারা বেসিক্যালি কাজ করার চেষ্টা করবেন ইনস্টাগ্রামে পোস্টে। এখন কোন সময় কয়টা পোস্ট করবেন? আপনাদের যাদের নতুন অ্যাকাউন্ট বিল্ড করেছেন, আগামী 1 সপ্তাহ 10 দিন এই অ্যাকাউন্টে খুব বেশি কিছু করবেন না। মানে নরমালি আপনি কিছু মানুষকে ফলো আনফলো করবেন, কিন্তু এই 10টা দিন একটা অ্যাকাউন্টকে স্টেবল হইতে দেন। 10 দিন, কারণ স্টেবল হওয়ার আগে নতুন অ্যাকাউন্ট ওপেন করেই যখন হচ্ছে আপনি মানুষকে ফলো করা শুরু করবেন, বিভিন্ন ধরনের হচ্ছে আনফলো করা শুরু করবেন, সেক্ষেত্রে হবে কি আপনার অ্যাকাউন্টটার বিভিন্ন ধরনের ভায়োলেশন, কমিউনিটি ভায়োলেশনের কারণে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে, শ্যাডো ব্যান খেয়ে যেতে পারে। শ্যাডো ব্যানটা কি? শ্যাডো ব্যানটা হচ্ছে ইনস্টাগ্রামে যদি ইনিশিয়াল অবস্থায় আপনি কোনো রুলস ব্রেক করেন বা একটা নতুন অ্যাকাউন্টে অপেক্ষাকৃত বেশি পরিমাণ ফলো করে ফেলেন, সেক্ষেত্রে ওরা আপনাকে শ্যাডো ব্যান দেয়। শ্যাডো ব্যান মানে হচ্ছে আপনি বুঝতে পারবেন না কোনো কিছুই, কিন্তু আপনার যে পোস্ট গুলা সেগুলো কারো কাছেই হচ্ছে ভাইরাল, মানে ভাইরাল তো দূরের কথা, রিচ হবে না, আপনার ফলোয়ারদের কাছেও রিচ হবে না, শুধুমাত্র আপনি আপনার পোস্টটা দেখতে পারেন। বিষয়টা এমন। বা আপনার প্রোফাইলের ভিতরে যদি কেউ ইন করে তাহলে দেখতে পাবে, হোমে কখনো এটা রিচ হবে না। এটাকে শ্যাডো ব্যান বলে। আর একটা শ্যাডো ব্যান সর্বোচ্চ 1 মাসের মতো থাকে, সর্বনিম্ন হচ্ছে 14 দিনের মতো থাকে। সো প্রথমেই বলবো যে আপনি যে পোস্টই করেন না কেন ইনস্টাগ্রামে, সেটা হচ্ছে আপনাকে একটু সময়, মানে একটু ধৈর্য নিয়ে করতে হবে। অ্যাকাউন্ট ওপেন করে সাথে সাথে হচ্ছে বিভিন্ন পোস্ট, মানুষকে ফলো আনফলো করা, এগুলো করবেন না। এক নাম্বার হচ্ছে যে আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করার পরে 7 থেকে 10 দিন স্টেবল রাখবেন, কোনো কিছুই করার দরকার নাই। নরমালি 2-1টা ছবি বা রিল এগুলো আপলোড করতে পারেন, বাট হচ্ছে আমি সাজেস্ট করবো কিছুই করার দরকার নেই। 7 দিন পরে যখন অ্যাকাউন্টটা মোটামুটি একটা স্টেবল হইলো, আপনি পোস্ট করা শুরু করবেন। আপ টু ডেইলি হচ্ছে 5টা কন্টেন্ট ম্যাক্সিমাম আপলোড করবেন, সর্বনিম্ন 3টা। যাদের মনে হয় যে বেশি পরিমাণ প্রেসার হয়ে যাচ্ছে, আপনারা 3টাই পোস্ট করেন। আর যারা অ্যাক্টিভলি কাজ করতে চান, যে আপনি কাজ করতে পারবেন, তারা 5টা পোস্ট করবেন। প্রথম 5টা পোস্টের টাইম জোনটা আমি দিয়ে দিচ্ছি। 1 নাম্বার, সন্ধ্যা 7টা থেকে রাত 8টার মধ্যে প্রথমে একটা রিল আপলোড করবেন। কি আপলোড করবেন? একটা সরি রিল না, প্রথমে একটা ছবি আপলোড করবেন। এই যে এরকম একটা ছবি পোস্ট আপলোড করবেন, পোস্ট আকারে একটা ছবি। আপনি যে ছবিগুলো কালেক্ট করতে চান আপনার নিশ অনুযায়ী, সেই ছবি আপলোড করবেন। 1 নাম্বার গেল 7টা থেকে 8টা। এরপরে 9টা থেকে 10টার ভিতরে একটা রিল আপলোড করবেন। 11টা থেকে 12টার মধ্যে আরো একটা রিল আপলোড করবেন। এই গেল 3টা। যারা 3টা পর্যন্ত করবেন আপ টু। আর যদি 5টা করতে চান, সেক্ষেত্রে আপনাকে 2টা থেকে 3টার মধ্যে আরো একটা ছবি আপলোড করবেন, এবং 4টা থেকে 5টার ভিতরে আরেকটা রিল আপলোড করে ঘুমিয়ে যাবেন। শেষ। এখন অনেকের প্রশ্ন যে ভাই তাহলে মার্কেটিংটা কোন ভাবে করবো? মার্কেটিং এর জন্য এই আজকের ক্লাস না, মার্কেটিং কিভাবে করবেন, কোন আকারে পোস্ট করবেন, সেটা আমি দেখাবো। বাট আবারও বলে দিচ্ছি, সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে আপনি এরকম একটা ছবি আপলোড করবেন, 1 নাম্বার। এরপরে রাত 9টা থেকে 10টার ভিতরে একটা রিল আপলোড করবেন, এই যে ভিডিও আকারে যে রিল, এই যে রিল এরকম আপলোড করবেন। এরপরে 11টা থেকে 12টার মধ্যে আরো একটা রিল আপলোড করবেন। তারপরে 2টা থেকে 3টার ভিতরে একটা ছবি আবার আপলোড করবেন, এবং 4টা থেকে 5টার মধ্যে আরেকটা রিল আপলোড করে ঘুমিয়ে যাবেন। এখন যারা 5টাই আপলোড করতে চান কিন্তু আপনি 12টার মধ্যে ঘুমিয়ে যাবেন, তাদের জন্য কি? তাদের জন্য ইনস্টাগ্রামের শিডিউল ফিচার আছে। 100 ফলোয়ার পার করার পরে, আপনার যখন 100 ফলোয়ার পার হবে, তখন যে কোনো একটা পোস্ট যখন আপনি করতে যাবেন, ধরেন হচ্ছে আপনি একটা পোস্ট করতে গেলেন, যাদের ফোন আছে বা 100 ফলোয়ারের উপর আছে তারা দেখতে পারবেন এটা। নেক্সটে যাওয়ার পরে আপনি ওই পোস্টটাকে শিডিউল করতে পারবেন। শিডিউল বলতে হচ্ছে যে আপনি ওই পোস্টটা আপনি যখন মানে দিতে চাচ্ছেন, ধরেন হচ্ছে আপনি 12টার মধ্যেই ঘুমিয়ে যাবেন,
বাট আপনি ওই পোস্টটা করতে চাচ্ছেন রাত 3টায় বা 4টায়, তখন শিডিউল পোস্টের ওইখানে ক্লিক করলে আপনি টাইমটা সিলেক্ট করতে পারবেন যে কখন টাইমটা, ডেট সহ টাইমটা সিলেক্ট করতে পারবেন। সো ডেট সহ টাইমটা সিলেক্ট করে ডান দিয়ে আপনি ঘুমিয়ে যাবেন, ঠিক ওই সময় ইনস্টাগ্রাম করবে কি এটাকে অটোমেটিক্যালি আপলোড করে দিবে। মানে আপনি আপলোড করে ঘুমিয়ে গিয়েছেন কিন্তু ওই পোস্টটা আপলোড হবে ওই সময়, এটাকে শিডিউল পোস্ট বলে। সো অবশ্যই যারা হচ্ছে অ্যাক্টিভলি কাজ করতে চান না, বাট হচ্ছে মনে করেন যে আপনি একসাথেই হচ্ছে, ধরেন সন্ধ্যা, অনেকেই আছে যে আপনি চাচ্ছেন যে সন্ধ্যা 7টায় আপনি হচ্ছে এট এ টাইম 5টা পোস্ট করে চুপচাপ হচ্ছে বসে থাকবেন, সেক্ষেত্রে ওই যে 5টা পোস্টই আপনাকে এট এ টাইম হচ্ছে শিডিউল করতে হবে। বাট এইখানে আর একটা কথা আছে, কথাটা হচ্ছে যে অপেক্ষাকৃত আমার এক্সপিরিয়েন্সের আলোকে বা আমি একটু ইনস্টাগ্রাম বেশ মার্কেটিং নিয়ে ঘাটাঘাটি করে যেটা দেখেছি, সেটা হচ্ছে অপেক্ষাকৃত টাইমলি যারা হচ্ছে নিজের হাতে একটা একটা পোস্ট করতেছে, সেই পোস্ট গুলো যতটা রিচ হয় তাড়াতাড়ি, শিডিউল পোস্ট অপেক্ষাকৃত সেরকম রিচটা হয় না। এটা বলবো না যে রিচ হয় না, ভাইরাল যে কোনো পোস্টে হইতে পারে, বাট অপেক্ষাকৃত আপনি যদি অন টাইমে নিজের হাতে একটা একটা পোস্ট করতেছেন, সেটা অপেক্ষাকৃত রিচ হওয়ার পসিবিলিটিস বেশি থাকে। সো এই জিনিসটা ইটস টোটালি আপ টু ইউ। এটা আমি কখনোই সাজেস্ট করি না যে আপনি হচ্ছে শিডিউল পোস্টই 5টা করে দেন। 1-2টা পোস্ট শিডিউল করতে পারেন, সেটা রাতের জন্য, বাট 12টার আগ পর্যন্ত অন টাইমে নিজের হাতেই একটা একটা পোস্ট করবেন, এটা আমি সাজেস্ট করলাম। সো আরো একবার বলে দিচ্ছি, মনে রাখবেন, দরকার হয় এটা আমি আপনাদের একটা চার্ট আকারে লিখে দিব কখন কখন। সন্ধ্যা 7টা থেকে, আচ্ছা এখনই হচ্ছে স্লাইডে লিখে দিই তাহলে আরো মনে থাকবে আপনাদের যে কখন কখন করবেন। ডেটা এখানে লেখার দরকার নাই, নরমালি প্রত্যেক ডেতেই 7 PM যখন বিডি টাইম, এটা কিন্তু বিডি টাইম, 7 PM যখন একটা রিল, এরপরে 8 to 9 PM এর মধ্যে হচ্ছে আপনি করবেন হচ্ছে একটা সরি আমি মুখে বলি একটা, মানে লিখতেছি আর একটা, প্রথমে একটা ফটো আপলোড করতে বলছি আপনাদের, ফটো 8 থেকে 9 PM এর মধ্যে হচ্ছে রিল একটা, 9 to 10 PM এর মধ্যে আরো একটা রিল, এরপরে 11 to ওকে 7 PM একটা ফটো, তারপরে 8 to 9, আচ্ছা 7, আচ্ছা এইখানে 1 ঘন্টা ব্রেক যাবে, 1 ঘন্টা ব্রেক, 9 to 10, এটা 9 to 10 হবে, কারণ 1 ঘন্টা ব্রেক পার আওয়ারে করলে রিচটা কম দেয়, 1-2 ঘন্টা ব্রেক করলে ওই পোস্ট গুলো হচ্ছে আপনার রিচ ভালো পায়। সো আমরা 9 to 10 PM আর একটা রিল আপলোড করব। ইলেভেন PM to 12 AM এই সময় হচ্ছে আরো একটা রিল, এরপরে 2 AM থেকে 3 AM একটা ফটো, এরপরে 4 to 5 AM এর মধ্যে আরেকটা রিল আপলোড করে ঘুমিয়ে যাবেন। সো এটা আরেকবার মাথায় রাখেন, এখানে হয়তো অনেক লিখাই ভুল হয়েছে আমার, তারপরে এটা আপনার একটু জাস্ট হচ্ছে দেখানোর জন্য যে 7 PM 7 থেকে 8 PM এর মধ্যে, জাস্ট হচ্ছে 7 PM মাথায় রাখেন, 7 to 8 PM এর মধ্যে প্রথম পোস্টটা, দিনের প্রথম পোস্ট হবে একটা ফটো ছবি, এরপরে 1 ঘন্টা ব্রেক দিয়ে 9 to 10 PM এর মধ্যে একটা রিল আপলোড করবেন, 11 to 12 AM মানে রাত 11টা থেকে রাত 12টার মধ্যে আপনারা আরেকটা রিল আপলোড করবেন। আর রাতে যারা পোস্ট করতে চান যে আপনি একদম ভোর 5টার মধ্যে পোস্ট করবেন, তাহলে 2 AM থেকে 3 AM এর মধ্যে একটা ফটো এবং হচ্ছে 4 to 5 AM এর মধ্যে আরো একটা রিল আপলোড করে ঘুমিয়ে যাবেন। সো এই হচ্ছে 5টা। আর যদি কেউ 3টা স্ক্যাজুয়ালি আপলোড করতে চান, তাহলে হচ্ছে আপনি প্রথমটা ফটো দিয়ে পরের 2টা রিল দিবেন, কোনো সমস্যা নাই, শেষ, পরের 2টা করতে হবে না।
সো এর বেনিফিটটা কি? ফটো এত কম কেন, রিল বেশি কেন? বর্তমান হচ্ছে ইনস্টাগ্রামের ম্যাক্সিমাম পোস্ট ভাইরাল হয়ে হচ্ছে আপনার রিল অনুযায়ী। সো রিল এত বেশি পরিমাণ ভাইরাল হয় যে আপনি রিয়েলিস্টিক টাইপের যে রিল গুলা কালেক্ট করতে বলেছি বা যে কন্টেন্ট গুলা, সেইগুলা যদি আমি যে অনুযায়ী দেখাবো সেগুলো যদি রেগুলার অ্যাক্টিভলি কাজ করতে পারেন, তাহলে জাস্ট একটা রিল ভাইরাল হলেই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের চেহারাই বদলে যাবে। জাস্ট একটু ওয়েট করতে হবে তার জন্য। মানে প্রথম দিকেই হতাশ হওয়া যাবে না। কারো হয়তো দেখবেন যে 7 থেকে 10 দিন 15 দিনের ভিতরেই কোনো একটা পোস্ট বা রিল ভাইরাল হয়ে গিয়েছে, কারো আবার টাইম লেগে যেতে পারে 1 মাসের মতো। সো এইখানে এই জিনিসটাই হতাশ হওয়া যাবে না। ইনিশিয়াল শুরুটা একটু কঠিন হবে, বাট যখন একটা দুইটা পোস্ট আপনার ভাইরাল হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটা পিছিয়ে ফিরে তাকানো লাগবে না, আপনার অ্যাকাউন্ট স্মুথলি হচ্ছে চলতে থাকবে, জাস্ট হচ্ছে স্ট্র্যাটেজি গুলো অ্যাপ্লাই করলে। আফটার দ্যাট আপনি যখন একটা কন্টেন্ট প্ল্যানিং করলেন কখন কখন আপলোড করবেন, এবং হচ্ছে ইনস্টাগ্রামের শিডিউল পোস্টও করলেন, এরপরে পোস্টটা কিভাবে করবেন, পোস্ট গুলো কিভাবে করবেন, সেই পোস্টের কন্টেন্টটা প্ল্যানিংটা দেখাবো এবং হ্যাশট্যাগ জেনারেশনটা দেখাবো। একটা পোস্ট লাইক হচ্ছে এই যে একটা পোস্ট যখন করবেন, পোস্টে আপনাকে একটা ক্যাপশন দেওয়ার সুযোগ আছে কিন্তু ক্যাপশনটা কিভাবে দিবেন? মানে যে পোস্টটা করতেছেন আপনি, ডগ রিলেটেড করলে অথবা হচ্ছে ক্যাম্পিং বা আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন সেগুলো নিয়ে করলে ওই রিলেটেডই আপনাকে একটা ক্যাপশন দিতে হবে, এবং ক্যাপশনটা অবশ্যই হচ্ছে একটু হচ্ছে ক্যাচি টাইপের হইতে হবে বা কোশ্চেন টাইপের হইতে হবে। দেখেন আমি যেটা দিয়েছি, হে হ্যালোইন ফ্যান্স, ডু ইউ থিংক ইটস এ গ্রেট ডেকোরেশন ফর হ্যালোইন? সো এইটা এই ধরনের হচ্ছে একটা কমেন্ট, মানে কোশ্চেন টাইপের হচ্ছে আপনাকে ক্যাপশন দিতে হবে। ড্রপ এ কমেন্ট অ্যাবাউট দিস ফটো অথবা রিল, যেটা আপনি আপলোড করেন, ড্রপ এ কমেন্ট অ্যাবাউট দিস। এরপরে ফলোইং আস দিয়ে আপনি আপনার যে ইউজার নেম সেটা দিয়ে দিবেন। আমি যদি একটু দেখাই এখান থেকে, নরমালি এই যে এরকম থাকবে। সো এইখানে হচ্ছে আপনি এটা দিয়ে দিবেন। এরপরে ধরেন হচ্ছে আপনি এই পোস্টটা কাউকে ক্রেডিট বা কারো কাছ থেকে কপি করেছেন, সেক্ষেত্রে ক্রেডিট দিতে যাচ্ছেন, তাহলে এই ক্রেডিটটা লিখে ওই লিখে আপনি ধরেন কোন একটা পার্সন, মানে এই ধরনের কোন একটা পার্সনকে, ওনাকে আপনি হয়তো ওনার থেকে কপি করেছেন, তাহলে ওনাকে হচ্ছে আপনি ক্রেডিটটা দিয়ে দিবেন। দিয়ে যার পোস্টের থেকে, যার আইডি থেকে পোস্টটা এনেছেন তাকে যদি ক্রেডিট দিতে চান, তাহলে ক্রেডিট দিলে হয় কি, ওই পোস্টটা হচ্ছে আপনার একদম রিস্ক ফ্রি থাকে। ইভেনচুয়াল আপনি যাকে ক্রেডিট দিচ্ছেন সেও হচ্ছে আপনাকে প্রমোট করার একটা পসিবিলিটিস থাকে। সো প্রথম দিকে আমি বলবো যে অ্যাটলিস্ট হচ্ছে 500 থেকে 1000 ফলোয়ার হওয়ার আগ পর্যন্ত যদি বড় বড় অ্যাকাউন্ট থেকে আপনি হচ্ছে ছবি কালেক্ট করেন এবং মনে হয় যে এগুলো হচ্ছে তাদেরই রিয়েল কন্টেন্ট, তাহলে হচ্ছে তাদেরকে ক্রেডিট দিবেন। হতে পারে আপনি কোনো ডগ নিয়ে কাজ করতেছেন বা ক্যাম্পিং নিয়ে কাজ করতেছেন, সেক্ষেত্রে অনেক অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট পাবেন যেগুলো থেকে রিয়েল কন্টেন্ট কালেক্ট করতে পারবেন, তাদেরকে ক্রেডিটটা দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার আইডিটা রিস্ক ফ্রি থাকবে, যদিও কোনো প্রবলেম হয় না ক্রেডিট না দিলেও, তারপরে ক্রেডিটটা দেওয়াটা ভালো। সো ক্রেডিট দেওয়ার অপশন হচ্ছে এইটা। সো আফটার দ্যাট এরকম ডট ডট দিয়ে আপনাকে বেশ কিছু হ্যাশট্যাগ দিতে হবে। সো হ্যাশট্যাগের যে বিষয়টা, একটা পোস্টে হ্যাশট্যাগ এখন কিভাবে মেইনটেইন করবেন সেটা এখন দেখাচ্ছি। এখানে যদি লিখি যে হাউ মেনি হ্যাশট্যাগ শুড আই ইউজ অন ইনস্টাগ্রাম রিলস, according to Instagram's creator accounts, আমাদের গুলো creator accounts, you should use between 3 to 5 hashtags on Instagram reels, but you can use up to 30 hashtags if you place them within the first comment বা post. আর এখানে দেখেন actual results, you need more than just a great hashtag strategy to thrive on Instagram reels, but for authentic active accounts 30 hashtags seems to be most effective for expanding your reach with Instagram reels. দেখেন প্রথমে 30টা হ্যাশট্যাগ আপনি এরকম একটা পোস্টে বা রিলসে 30টা করে হ্যাশট্যাগ আপনি হচ্ছে ইউজ করতে পারবেন। আমি হ্যাশট্যাগ কোথা থেকে কালেক্ট করবেন, কিভাবে কালেক্ট করবেন সেটা দেখাচ্ছি। 30টা করে হ্যাশট্যাগ আপনি একটা পোস্টে দিতে পারবেন, বাট প্রবলেম ইজ দ্যাট 30টা হ্যাশট্যাগ যদি একটা পোস্টে আপনি বারবার ইউজ করতে থাকেন, সেক্ষেত্রে আপনার ওই পোস্টটাকে স্প্যামি পোস্ট
হিসেবে কাউন্ট করে আপনার অ্যাকাউন্ট শ্যাডো ব্যান করবে, আপনার রিচ একদম ডাউন করে দেবে ইনস্টাগ্রাম। সো রিমেম্বার, কখনোই একটা পোস্টে 30টা হ্যাশট্যাগ ইউজ করতে পারলেও 30টা করে করবেন না। এখন কয়টা করে করবেন আপনি, কয়টা করবেন কিভাবে, এখন কয়টা করবেন তার আগে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি যে কিভাবে হ্যাশট্যাগ প্রথমে কালেক্ট করবেন এবং তারপরে দেখাবো যে কয়টা আপনি হচ্ছেন কালেক্ট করবেন। ধরেন আমারটা হ্যালোইন লিস্ট নিয়ে, হ্যাঁ হ্যালোইন লিখলাম আমি, জাস্ট আপনার যে হ্যাশট্যাগটা, আপনার যে মেইন নিশ, ধরেন কারো ফ্যামিলি নিশে কাজ করতেছেন, ফ্যামিলি লিখবেন। এইভাবে হচ্ছে সিকোয়েন্স অনুযায়ী আপনি হ্যাশট্যাগ গুলো পেয়ে যাবেন। অথবা কেউ হচ্ছে ক্যাম্পিং নিয়েছেন, সেক্ষেত্রে এরকম ক্যাম্পিং রিলেটেড আপনি পেয়ে যাবেন। সো আমি ধরেন হচ্ছে হ্যালোইন লিখলাম, হ্যালোইন লেখার পরে আপনাকে আপ টু এখানে হচ্ছে মানে ম্যাক্সিমাম 30টাই হ্যাশট্যাগ, বড় বড় হ্যাশট্যাগ যেগুলো, সেগুলো আপনাকে শো করবে, হ্যাঁ শো করবে। সো এইখান থেকে দেখবেন মিনিমাম 50,000 পোস্ট হয়েছে একটা হ্যাশট্যাগের এগেইনস্টে, মিনিমাম 50,000 পোস্ট হয়েছে এরকম হ্যাশট্যাগ সবগুলোই কিনা। সো আমি রিসার্চ করে দেখলাম যে মিনিমাম যে হ্যাশট্যাগ সেটাতেও মানে হ্যালোইন এডিট 89,000-এর মতো আছে। সো আমি এই প্রত্যেকটা হ্যাশট্যাগ কালেক্ট করব একটা একটা, এরকম একটা একটা করে, এই যে এরকম করে জাস্ট হচ্ছে প্রত্যেকটা হ্যাশট্যাগ একটাতে প্রেস করব, তারপরে আবার আপনি আবার অন্য অন্য আরেকটাতে গেলেন, এরকম করে প্রত্যেকটা হ্যাশট্যাগ একটা একটা করে কালেক্ট করব। এটা কোথায় কালেক্ট করব, আপনার যে নোটপ্যাড থাকবে, ফোনের নোটপ্যাড যাদের আছে, নোটপ্যাড এরকম হ্যালোইন, তারপরে ধরুন হচ্ছে আপনি আহ আহ ধরুন হচ্ছে হ্যালোইন কস্টিউম, বা হচ্ছে এই যে এটা, এটা লিখলাম আমি, এটা লিখে তারপরে এখান থেকে কালেক্ট করলাম, ফোনে কালেক্ট করতে আরো সুবিধা হবে। সো এরকম করে করে আপনি হ্যালোইন রিলেটেড যতগুলো আছে এরকম করে ওইখান থেকে সব কালেক্ট করলেন। শুধু হ্যালোইন লিখবেন না, হ্যালোইন রিলেটেড যদি আরো কোনো কিছু আপনি পান, লাইক হচ্ছে স্পোকি হচ্ছে হ্যালোইনের একটাই কিওয়ার্ড, জাস্ট কিওয়ার্ড গুলো সার্চ করবেন। এই যে স্পোকি সিজন, স্পোকি হচ্ছে হ্যালোইনের একটা আপনার সিনোনিম বলতে পারেন, বা কাইন্ড অফ রিলেভেন্ট। স্পোকিও হরর, হ্যালোইন এগুলোর সাথে একদমই সম্পৃক্ত, এই দেখেন সম্পৃক্ত একদম। সো আপনি এইখান থেকে যতগুলা পাবেন সবগুলাই কালেক্ট করলেন। এইভাবে করে করে আপনি এরপরে হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর লিখলে আপনি বিভিন্ন ধরনের এই ধরনের সাইট পেয়ে যাবেন, বিভিন্ন সাইট গুলো পেয়ে যাবেন। এইখান থেকে যদি আপনি একদমই প্রথম দিকেই চলে যান, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর ফ্রিতে, যেটা জাস্ট হচ্ছে ইনস্টাগ্রাম, এখানে কিওয়ার্ডটা টাইপ করবেন, হ্যাঁ ধরুন হচ্ছে আমি হ্যালোইন নিয়ে সার্চ করতে যাচ্ছি, হ্যালোইন সার্চ করব এবং ইউনাইটেড স্টেটস কান্ট্রিটা এটাই থাকবে। সো এইখানেও দেখবেন আপনি টোটাল 115টার মতো হ্যাশট্যাগ পেয়েছেন এরকম। সো এইখানে কোনটার সার্চ ভলিউম কত এগুলো হচ্ছে শো করতেছে, যদিও এটা হচ্ছে রাইট নাও ওদের হচ্ছে এটা হয়তো পেইড টুলস, বাট যতগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাক্সিমামে হচ্ছে আপনার ভালো ভালো কিছু হ্যাশট্যাগ। সো এইগুলো থেকে আপনি কালেক্ট করবেন এবং প্রথমে সার্চ থেকে যতগুলো কালেক্ট করেছেন সেগুলো থেকে যেগুলো মিল পাবেন সেগুলো কালেক্ট করার দরকার নেই, যেগুলো আপনি ওইগুলোর সাথে কমন নাই এই ধরনের বেশ কিছু, এইভাবে কালেক্ট করতে করে আপনি 100টা হ্যাশট্যাগ কালেক্ট করবেন যেগুলো মিনিমাম 50,000 পোস্ট হয়েছে, মিনিমাম 50,000 কোনটা হ্যাশট্যাগ এর আন্ডারে পোস্ট হয়েছে, এরকম করে 100টা হ্যাশট্যাগ কালেক্ট করবেন আপনি 100টা। সো 100টা কালেক্ট করলেন। আমি আরো কিছু সাইট দেখাচ্ছি, একটা সাইট এই মুহূর্তে হচ্ছে খুঁজে পাচ্ছি না, এটা যে বেস্ট একটা আছে আহ ওকে, এই সাইটটা খুব ভালো কাজ করে, এটা বেসিক্যালি হচ্ছে খুবই ফ্রিতেই ওরা হচ্ছে বেসিক্যালি অনেক ধরনের দেয়। সো আপনি এখানে যাবেন, এই যে বেস্ট হাইফেন দিয়ে hashtags.com, জাস্ট আপনি ধরুন হচ্ছে হ্যালোইন নিয়ে সার্চ করবেন,
হ্যালোইন সার্চ করবেন, এখানে জাস্ট সার্চে যে ওরা একদমই দিয়ে দিবে যে আপনার কোনটার পার্সেন্টেজ কত, এবং হচ্ছে টপ হ্যালোইন হ্যাশট্যাগস, এগুলো সব ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, টিকটকের মানে আঙ্গিকে, এবং কোনটার পোস্ট কত সেটা পর্যন্ত ওরা দিয়ে দিয়েছে। এবং হচ্ছে হ্যাশট্যাগ মানে হ্যালোইন রিলেটেড যত ধরনের হ্যাশট্যাগ আছে সব অনেকগুলো দিয়ে দিয়েছে। সো এইখান থেকে এইভাবে এই সাইটটা ইউজ করবেন বেসিক্যালি। সো এখান থেকে আপনি এই সেটটাই কপি করতে পারবেন, টোটাল সেটটাই কপি করতে পারবেন। কপি করে আপনি ধরেন আপনার নোটপ্যাডে আপনি এইভাবে সেভ করে রাখতে পারবেন। সো এইখান থেকে নোটপ্যাডে রাখার উদ্দেশ্য হচ্ছে যে আপনার হ্যাশট্যাগ গুলো ওইখান থেকে কালেক্ট থাকলো, আপনাকে বারবার কপি পেস্ট করতে হবে না। এখন এই যে 100টা হ্যাশট্যাগ কালেক্ট করলেন, এইটাকে আবার সেট করতে হবে। সেটটা কয়টা? আমি বেসিক্যালি আগে একটা সময় ইনস্টাগ্রামে হচ্ছে 30টা করে হ্যাশট্যাগ বা 25টা করে ইউজ করতাম, বাট যখন দেখলাম রিচটা কমে গেল, বা হচ্ছে ইনস্টাগ্রাম বারবার হচ্ছে দিচ্ছে, ওয়ার্নিং দেয় মাঝে মধ্যে যে এত হ্যাশট্যাগ ইউজ করার কারণে মানে ইট সিমস লাইক স্প্যামিং এরকম। সো তখন থেকে দেখলাম যে বিভিন্ন ধরনের বড় বড় ক্রিয়েটর বা হচ্ছে বড় বড় অ্যাকাউন্ট গুলা হচ্ছে ম্যাক্সিমাম আপ টু 6টা থেকে 8টা 10টার মতো করে হ্যাশট্যাগ ইউজ করে। সো আপনি যেটা করবেন, আপনি টোটাল হচ্ছে 12টা সেট করবেন। কয়টা? 12টা সেট করবেন। 12টা সেট, এবং প্রত্যেকটা সেটে হ্যাশট্যাগ রাখবেন 8টা করে। 8টা করে সেট হইলে, অথবা যদি 10টাও করেন, 10টা করলে প্রবলেম নাই, বাট আমি রিকমেন্ড করবো 10টার বেশি না করার জন্য। একটা সেটে ম্যাক্সিমাম 10টা করে হ্যাশট্যাগ থাকবে, বা 8টা করে রাখলে ভালো। সো 8টা করলে 12টা সেট হবে আপনার। এবং কোন হ্যাশট্যাগ এর সাথে সাথে ওই সেট গুলো না মিলে, ধরেন হচ্ছে এইখান থেকে প্রথম 1 2 3 4 5 6 7 8 এরকম, এই প্রথম 8টা মিলে একটা সেট করলেন, এরপরে পরে 8টা মিলে আরেকটা সেট করলেন, এইভাবে দেখবেন 12টা সেট হয়েছে। 100টা যে আপনি কালেক্ট করছেন 8 বার 96, 4টা বাদ দিয়ে দেন, 96টা কালেক্ট করলেন, 12টা সেট হইলো। এখন এই 12টা সেট, প্রত্যেকটা সেট একটা একটা পোস্টে 2বার করে রিপিট ইউজ করবেন না। 2বার রিপিট কখন ইউজ করবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে 1 নাম্বার পোস্ট আমার, এইখানে যে 1 নাম্বার সেট ইউজ করলাম, এইভাবে 2 নাম্বার পোস্ট যেটা করব 2 নাম্বার সেট ইউজ করব। এইভাবে 12 নাম্বার পোস্ট পর্যন্ত, হোক সেটা রিল হোক সেটা ফটো, 12 নাম্বার পোস্ট পর্যন্ত আমরা 12টা সেট ইউজ করব। এবং 13 নাম্বার পোস্টের সময় গিয়ে আবার যে 1 নাম্বারের যে সেটটা ছিল আমাদের, সেই 1 নাম্বার সেটটা ইউজ করব। একটু খেয়াল করেন আরেকবার, প্যানিক হওয়ার কিছু নাই। আপনি 96টা বা 100টা হচ্ছে হ্যাশট্যাগ কালেক্ট করলেন, সেটাকে 8টা করে ভাগ করবেন। 8টা করে ভাগ করলে ধরেন হচ্ছে 12টা সেট হইলো আপনার, 8 12 96। সো 12টা সেট হইলে প্রথম যে 12টা পোস্ট করবেন ওইটা 12টা সেট দিয়ে করবেন। 13 নাম্বার পোস্টে গিয়ে আবার 1 নাম্বার থেকে শুরু করবেন। 14 নাম্বার পোস্টে ওই 2 নাম্বার সেট হবে, এইভাবে করে চলমান থাকবে। তাতে করে হয় কি, 12টা পোস্ট করতে আপনার ম্যাক্সিমাম 3 থেকে 4 দিন লাগবে। তার মানে ওই একটা হ্যাশট্যাগ এর সেটটা ডেইলি ইউজ হচ্ছে না, ইনস্টাগ্রাম কাউন্ট করে হচ্ছে ডেইলি হিসেবে। সো একটা হ্যাশট্যাগ যদি ডেইলি বারবার ইউজ করেন, তাহলে হচ্ছে ওরা স্প্যামিং হিসেবে কাউন্ট করে, আপনার পোস্ট রিচ দিবে না। সো এই একটা স্ট্র্যাটেজিটা ফলো করবেন, এবং হ্যাশট্যাগটা কালেক্ট করবেন কোত্থেকে? এইখান থেকে এবং হচ্ছে আমি যে আরেকটা সাইট দেখিয়েছি, সো এইখান থেকে আপনি এইখান থেকে হিউজ পরিমাণ পেয়ে যাবেন। এবং আপনি যে হ্যাশট্যাগ থেকে কন্টেন্ট চাচ্ছেন, সেই ধরনের রিয়েল টাইপের অনেক কন্টেন্টও আপনি এখানে পেয়ে যাবেন। অনেক কন্টেন্টও আপনি এখানে অনায়াসেই পেয়ে যাবেন, এবং রিয়েল টাইপের যে ভাইরাল কন্টেন্ট গুলা সেইগুলো, এইগুলো হচ্ছে কন্টেন্ট প্ল্যানিং এবং আপলোডিং সিস্টেম। আফটার দ্যাট গ্রোথিং হ্যাকস, আপনার অ্যাকাউন্টটা যখন পোস্ট করতেছেন, এরপরেও হচ্ছে গ্রো করার জন্য বেশ কিছু স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে হবে আপনাকে। এর মধ্যে প্রথমটা হচ্ছে ফলো আনফলো মেথড। এখন ফলো কাদেরকে করব? ধরেন হচ্ছে আপনি এরকম হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে এরকম একটা পোস্ট পেয়েছেন, আপনার রিলেটেড, পোস্ট রিলেটেড, হ্যাঁ পোস্ট রিলেটেড। সো যেগুলোতে দেখবেন মিনিমাম 400-500-600 মতো লাইক পড়েছে, এবং যেগুলো এই যে এরকম বোলডগ লাভার্স লাইক, এরকম হচ্ছে আপনার মানে ফ্যান বেসিস অ্যাকাউন্ট, যেগুলো ফ্যান বেসিস অ্যাকাউন্ট, এবং যেগুলোর ফলোয়ার সংখ্যা অনেক, এবং যেগুলো ফ্যান টাইপের এরকম রিয়েল টাইপের কন্টেন্ট গুলো শেয়ার করে, ওদেরকে যারা লাইক করেছে তারা হচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্স। এখন প্রথম দিকে আপনার ইউএস এর ফলোয়ার আনার জন্য আপনি আপনার যে পোস্ট গুলা করতেছেন, সেই পোস্টে অবশ্যই হচ্ছে ইউএস এর লোকেশনটা দিয়ে দিবেন। একটা পোস্ট করার সময় অবশ্যই লোকেশনটা দেওয়া যায়। আমি আরেকবার দেখাচ্ছি আপনাদের, তাহলে আরো ভালো বুঝবেন।
এই যে পোস্টটা করলাম মানে করেছি আমি, এটা দেখেন এডিটে গেলাম। তো এই দেখেন এই যে এখানে কিন্তু হিউস্টন টেক্সাস আমি একটা এখানে লোকেশন দিয়ে দিয়েছি, তার মানে হচ্ছে আমার এই পোস্টটা কাইন্ড অফ ইউএসএ টার্গেটেড, ইউএসএ পিপলদের প্রতি। এবং আপনি প্রথম দিকে যাদেরকে ফলো করবেন খুব সতর্কতার সহিত ফলোটা করবেন, প্রথম দিকে যাদেরকে ফলো করবেন। সো ফলো এরকম আপনি এরকম একটা লিস্ট পাবেন। সো এরকম দরকার হয় হচ্ছে অ্যাকাউন্টের ভিতরে ঢুকে ঢুকে দেখবেন যে এই মানুষটা মানে অ্যাকাউন্টটা নরমালি কিছু কিছু মানুষের অ্যাকাউন্টে লেখা থাকে যে সে কোন দেশের, কিছু কিছু মানুষের লেখা থাকে না। যেমন ওনার হচ্ছে ওনার ভাষাটাই অন্য, সো উনি ইউএসএ না, এরকম হচ্ছে বায়ুতে যাবেন। প্রথম 10-20 জন যাদেরকে ফলো করবেন ওই রিলেটেড ফলোয়ারই বেসিক্যালি আপনার আসা শুরু হবে। সো প্রথম দিকে কোনো বাংলাদেশি বা এশিয়ান পিপলদেরকে ফলো করা যাবে না। সো সেক্ষেত্রে আপনার ফলোয়ার গুলা ওই রিলেটেড আসা শুরু করে। আর দরকার হয় একেবারে এই যে এই টাইপের যে বড় বড় অ্যাকাউন্ট এদেরকে এরকম ফলো করে দিবেন, দরকার হয় এদেরকে ফলো করে দিবেন, রিয়েল টাইপের অ্যাকাউন্টকে ফলো না করে আপনি যে ফ্যান বেসিস বড় বড় অ্যাকাউন্ট এদেরকে ফলো করবেন। তাহলে হবে কি আপনার অ্যাকাউন্টটাও আপনার সেম এই রিলেটেড অডিয়েন্সদের কাছেই যাবে, আপনি সেক্ষেত্রে ইউএস এর অডিয়েন্স গুলাই বেশি পাবেন। সো এই বড় বড় অ্যাকাউন্ট গুলো 10 থেকে 20টাকে ফলো করলেই হবে প্রথমে, আপনার নিশ রিলেটেড যে বড় বড় অ্যাকাউন্ট গুলো পাবেন, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার, যে পোস্ট গুলা রিসেন্টলি হয়েছে, খুব রিসেন্ট, আপনার নিশ রিলেটেড যে অ্যাকাউন্ট গুলো লাইক এই যে টুডে, ইনস্টাগ্রামের বেশ আপডেটের পরে একটা ঝামেলা হয়ে গিয়েছে, সেটা হচ্ছে আগে হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে আপনি ধরেন হচ্ছেন ক্যাম্পেইন নিয়ে খুঁজতেছেন। সো ক্যাম্পেইন নিয়ে আমি পোস্ট করলে মানে সার্চ করলে আগে যেটা হতো এই সরাসরি হচ্ছে এই হোমে গিয়ে রিসেন্ট দেখাতো, যে এখানে তো টপ পোস্ট, এখানে ট্রেন্ডিং এবং রিসেন্ট এইটা দেখাতো। বাট এখন হচ্ছে টপ পোস্ট গুলো দেখায়। সো টপ পোস্ট যেগুলো 500-র উপরে এবং 2 থেকে 3 দিনের মধ্যে পোস্ট হয়েছে, সো এই পিপলদেরকে গিয়ে আপনি হচ্ছেন এরকম আপনি রিয়েল টাইপের যে অ্যাকাউন্ট, বিশেষ করে যেগুলো একটু হোয়াইট টাইপের, ব্ল্যাকিশ না, এটা যদিও আমি হচ্ছে রেসিজম করতেছি না, বাট হচ্ছে এই যে এই টাইপের হচ্ছে রিয়েল টাইপের যে অ্যাকাউন্ট গুলা লাইক এই মহিলা, তারপরে আপনার যেগুলো এশিয়ান সাবকন্টেন্টের মধ্যে মনে হয় না, এশিয়ান মনে হয় না, একটু বাইরের মনে হয়। সো এই যে হোয়াইট পিপলদেরকেই ফলো করবেন। এখন ফলো কয়টা করে করবেন ডেইলি? দেখেন ইনস্টাগ্রামের একটা নতুন অ্যাকাউন্টে ফলো করার নিয়ম আছে, আপনি পার ডে ম্যাক্সিমাম 200 পিপলকে ফলো করতে পারবেন। আমি একটু গুগল সার্চ করি। ওকে, টু প্রোটেক্ট ইউর ইনস্টাগ্রাম প্রোফাইল ফ্রম এনি রিস্ক, ট্রাই টু অ্যাভয়েড স্প্যামিং। অতিরিক্ত ফলো করলে স্প্যামিং ভাবে ইনস্টাগ্রাম, ইট মিনস ইউর ফলোইং অর আনফলোইং অ্যাক্টিভিটি শুড নট বি অ্যাগ্রেসিভ। Try to increase it gradually, starting from 50 accounts per day on the first week. প্রথম যে সপ্তাহ থাকবে, ধর আমি 1 সপ্তাহ আপনাকে প্রথম সপ্তাহ বা 10 দিন অ্যাকাউন্ট ইউজ করতে মানা করে দিয়েছি, পরের সপ্তাহ থেকে প্রথম সপ্তাহে আপনি 50 থেকে 100 জনকে ফলো করুন, মানে ম্যাক্সিমাম 50 জনকে ফলো করেন। বাট পোস্ট আপনি করেন, পোস্ট 3টা 5টা করেন, সমস্যা নেই। এবং পরের সপ্তাহে আপনি 100 জনকে করেন, এবং তারপরের সপ্তাহে আপনি 150 জনকে করেন। এরপরে 1 মাস হয়ে যাওয়ার পরে অ্যাকাউন্টটা যখন একেবারে স্টেবল হবে, তখন আপনি রেগুলার ওয়েতে ফলো করতে পারবেন। এবং সেটার টাইমটা কত? আপনি পার ডে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে 200 মানুষকে ফলো করতে পারবেন। 200 বেশিও করা যায়, বাট সেক্ষেত্রে স্প্যামিং হিসেবে আপনাকে ফলো ব্লক করে দিবে। ফলো ব্লক বলতে এদেরকে যে ফলো করতেছেন আপনি, এটা ফলো হবে না, ফলো করার পরে অটোমেটিকলি এটা উঠে যাবে, এটা অটোমেটিকলি উঠে যাবে। আবার এই যে যাদের রিকোয়েস্টেড হবে এগুলো হচ্ছে প্রাইভেট অ্যাকাউন্ট, এটাতে কোনো সমস্যা নাই। প্রাইভেট অ্যাকাউন্টেও ওরা হচ্ছে যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ফলোয়ার হিসেবে কাউন্ট হবে। সো তাহলে কি বললাম, প্রথম 1 সপ্তাহে ম্যাক্সিমাম আপনি 50 জনকে ফলো করেন। এই যে ওরা বলেই দিয়েছে যে টু ইনক্রিজ গ্রাজুয়ালি স্টার্টিং ফ্রম 50 অ্যাকাউন্টস পার ডে
অন দ্য ফার্স্ট উইক 50 পার ডে আপনি 50 জনকে ফলো করেন প্রথম এক সপ্তাহে। প্রথম এক সপ্তাহে যখন পার ডে আপনি 50 জনকে ফলো করবেন, এক সপ্তাহে গেল ধরেন 7 দিনে 350 জনকে, 5 7 35, 350 জনকে আপনি ফলো করলেন। এবং সেটাও কিন্তু আবার টানা 50 জনকে না, টানা 50 জনকে করতে যান না। প্রথমে 10 জনকে করেন, এরপরে আবার কিছু সময় পেলে আবার 10 জনকে করেন, কিছু সময় পরে এরকম করে 10 জন 10 জন করে আপনি আস্তে আস্তে শুরু করেন। ইনস্টাগ্রাম কিন্তু বর্তমান নতুন অ্যাকাউন্টদেরকে খুবই ঝামেলা করে, বাট আপনি যদি 15 দিন থেকে 1 মাস এটাকে স্টেবল করে ফেলতে পারেন, তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি রিচ করবে। একটা ইনস্টাগ্রাম যদি একবার রিচ করা শুরু করে, সেখান থেকে আপনি ডেইলি সেলস জেনারেট করতে পারবেন, এটা আমি বলতেছি, এবং মার্কেটিং ক্লাসে তো সেটা অবশ্যই বলে দিব। সো তাহলে কি করবেন আপনি? অবশ্যই প্রত্যেকদিন হচ্ছে 50 জনকে প্রথম উইকে ফলো করেন, পরের উইকে 100 জনকে ফলো করেন, এবং পার আওয়ার আপনি ম্যাক্সিমাম 20 জনকে ফলো করবেন, ম্যাক্সিমাম 20 জনকে, 1 ঘন্টায় 20 জনকে বা টানা 20 জনকে ফলো করবেন। আস্তে আস্তে শুরু করেন, স্লো ডাউন। খুব হঠাৎ করে আপনি ফলো করতে পারবেন এট এ টাইম হয়তো 300 500 জনকেও করতে পারবেন, বাট যখন ইনস্টাগ্রাম একবার যদি ক্যাচ করে ফেলে যে আপনি খুব তাড়াতাড়ি করতেছেন, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু শ্যাডো ব্যান দিয়ে দিবে। 14 দিন বা 1 মাস কিন্তু আপনি অ্যাকাউন্টে ফলোই করতে পারবেন না। সো রিমেম্বার দিস। এবারে যাদেরকে ফলো করলেন তারা হচ্ছে আপনার ফলোয়ার লিস্টে চলে যাবে, এরা হচ্ছে ফলোয়ার লিস্টে চলে যাবে। মানে যারা ফলো ব্যাক করবে, বেসিক্যালি আপনাকে যারা ফলো ব্যাক করবে, বা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে পোস্ট আছে এই পোস্টের মাধ্যমে যারা আসতেছে এরা আপনাকে ফলো করবে, এরা হচ্ছে আপনার ফলোয়ার। এবং আপনি যাদেরকে ফলো করতেছেন এরা হচ্ছে আপনি ফলোইং, তাদেরকে ফলো করতেছেন। এখন এই যে যাদেরকে ফলো করতেছেন এদেরকে আবার আপনি 2 থেকে 3 দিন পর পর আনফলো করে দিবেন। এখন আনফলো করলে কিন্তু তারা আবার আপনার ফলোয়ার লিস্ট থেকে চলে যাবে না। আনফলো করার উদ্দেশ্য হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে আমার এটা যেহেতু বিজনেস অ্যাকাউন্ট, মানে এটা একটা কমিউনিটি টাইপের, সো আমার ফলোয়ার থেকে আনফলোয়ার বেশি দেখানো যাবে না, দেখতেই মানে খুবই অকওয়ার্ড লাগে, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনি আনফলো করে দিলে আপনার হচ্ছে ফলো করার এটা বেড়ে যায়, এবং আপনার যে অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টটা আবারও এইসব ইয়েদের কাছে, বিভিন্ন যারা আপনাকে ফলো করে নাই বা ফলো ব্যাক দেয় নাই, তাদের কাছে আবারও হচ্ছে রিচ আউট হয়, তাদের কাছে রিচ আউট হয়। সো আমরা যাদেরকে ফলো করেছি তারা যদি আগামী 48 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে আমাকে ফলো ব্যাক না দেয়, বা যারা আমাকে ফলো ব্যাক দিয়েছেও তাদের সবাইকে হচ্ছে আনফলো করে দেবে। এখন আনফলো করার সিস্টেমটা কি? আপনি এই যে এখানে যাবেন, জাস্ট হচ্ছে যে ফলোইং করেছিলেন আনফলো করে দিবেন, এইভাবে আনফলো করে দিবেন, ক্লিক করলে আনফলো হয়ে যাবে। কিন্তু আনফলো হইলেও আপনার ফলোয়ার লিস্ট থেকে তারা যাবে না, তারা আপনার পোস্ট ঠিকই পাবে, বাট তাদের পোস্ট আপনি পাবেন না। এখন এইখানে কথা আছে একটা, কথাটা হচ্ছে যে আনফলো আমি করলে তাদের কাছে আমার অ্যাকাউন্টটা আবারও যাচ্ছে, তারা আমাকে ফলো করার পসিবিলিটিস থাকে। এবং আরেকটা কথা হচ্ছে যে আমরা যেরকম পার আওয়ার 20টা করে ফলো করতে বলেছি, সেম ওয়েতে যেদিন আপনি আনফলো করবেন 200-র বেশি মানুষকে আনফলো করবেন না, এবং সেটাও যাতে টানা না হয়। সেটা যাতে ধরেন হচ্ছে আপনি টানা 30 জনকে আনফলো করেছেন, এরপরে 1-2 ঘন্টা ব্রেক দিলেন, আবার 30 জনকে আনফলো করলেন, এইভাবে গ্র্যাজুয়ালি আপনি 24 ঘন্টায় 200 মানুষকে আনফলো করে দিন। এবং কিভাবে করবেন? জাস্ট এই যে এখানে ঢুকবেন, এখানে গেলেই আপনি একদমই একজন একজন ধরে ধরে আনফলো করতে পারবেন। আর রিমেম্বার, কেউ হচ্ছে থার্ড পার্টি টুলস ইউজ করেন না ফলোয়ার বাড়ানোর জন্য বা হচ্ছে ফলো আনফলো করার জন্য, তাতে করে আপনার অ্যাকাউন্টটা কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে। এই গেল ফলো আনফলো মেথড। এবং হচ্ছে আপনি যে পোস্টটা করবেন আপনার হ্যাশট্যাগ অনুযায়ী, সেক্ষেত্রে হ্যাশট্যাগ থেকে আপনার একটা পোস্ট ভাইরাল হলে প্রচুর পরিমাণ মানুষ আপনাকে ফলো করবে। এবং যেহেতু আপনার এটা কমিউনিটি টাইপের একটা হবে বিজনেস অ্যাকাউন্ট, সো আপনি প্রথম যে 10-20 জনকে ফলো, 10-20টা বিজনেস অ্যাকাউন্টকে ফলো করতেছেন, আপনার অ্যাকাউন্টটা ওই রিলেটেড পার্সনদের কাছেই, ওদের ফলোয়ারের কাছেই এটা রিচ আউট হবে। সো দ্যাটস ওয়াই আপনি ইউএস এর ফলোয়ার, ইউএস এর অডিয়েন্সটাও খুব বেশি বেশি পাবেন। সো এরপরে হচ্ছে এঙ্গেজ ইউর অডিয়েন্স ইন দ্য স্টোরি। আমরা স্টোরিটা এটা মার্কেটিং ক্লাসে দেখাবো যে কিভাবে স্টোরি আপলোড করবেন, কিভাবে স্টোরির সাথে এঙ্গেজ হবেন। আমরা নরমালি যে পোস্ট গুলা করি, আমরা স্টোরি অবশ্যই আপলোড করব, ডেইলি অ্যাটলিস্ট 10টা করে স্টোরি আপলোড করব। কিভাবে স্টোরি আপলোড করব সেটা অবশ্যই নেক্সট ক্লাসে আপনাদের থাকবে। এরপরে হচ্ছে রিয়েল টাইম রিলস ফটো পোস্টিং। আমি আবারও বারবার বলি, যেহেতু উই আর নট কন্টেন্ট ক্রিয়েটর, আমরা বেসিক্যালি এখানকার কন্টেন্ট ক্রিয়েটর না, আমাদের কালেক্ট করতে হয়। সো ডেফিনেটলি
একটু আই ক্যাচিং ছবি কালেক্ট করবেন এবং অবশ্যই রিয়েলিস্টিক টাইপের যে কন্টেন্ট গুলা সেগুলো কালেক্ট করার চেষ্টা করবেন। এই টাইপের রিয়েলিস্টিক টাইপের কন্টেন্ট গুলা সবসময় কালেক্ট করার চেষ্টা করবেন। মানে যদিও কিছু এখানে এডিটিং আছে, বাট একটু ক্যাচি টাইপের যেগুলো বেসিক্যালি সেগুলোতে রিচটা অপেক্ষাকৃত বেশি হয়। দ্যাটস হাউ আপনার অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি গ্রো করবে, এবং অ্যাকাউন্ট তাড়াতাড়ি যত গ্রো করবে তত তাড়াতাড়ি আমরা মার্কেটিং স্টার্ট করে ফেলতে পারবো, এবং তত তাড়াতাড়ি আমরা সেলটা শুরু করতে পারবো। এবং বিলিভ মি, একটা মাত্র ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যখন আপনার হচ্ছে সেলটা শুরু হবে বা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজিটা বুঝে যাবেন এবং ডেইলি হচ্ছে কন্টিনিউয়াসলি কাজ করবেন, আপনার একটা অ্যাকাউন্ট থেকে দেখবেন 2 থেকে 3টা 4টা 5টা 10টা করে সেল আসতেছে। সো 5টা করে সেল আসলেও এভারেজলি মান্থলি হচ্ছে প্রায় 100 থেকে 150 সেল। সেখান থেকে আপনার মানে একটা ভালো মানের প্রফিট আপনি পার মান্থ জেনারেট করতে পারবেন শুধুমাত্র ইনস্টাগ্রাম থেকে। ফেসবুক মার্কেটিং তো বাকি আছে। সো এরপরে গ্রোথিং হ্যাকস আপাতত এইটুকু, গ্রো হ্যাকস এবং মার্কেটিং টিপস এই দুইটা ক্লাস আমি নেক্সট ক্লাসে নিব অবশ্যই। এবং নেক্সট ক্লাসে আরো বেশ কিছু হচ্ছে স্ট্র্যাটেজিক্যাল জিনিস আমি পয়েন্ট আউট করে রেখেছি, সেগুলো অবশ্যই দেখাবো। বাট টিল দেন আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই, না হলে আবার বেশি কিছু হলে গুলিয়ে যাবে। সো ইটস টোটাল টাইম আপ টু ইউ, যদি কার কোনো কোশ্চেন থাকে। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই এই যে আনফলো করতে বললেন, আনফলো করলে ওদের কাছে একটা নোটিশ যাবে না? না, আনফলো করলে ওদের কাছে কোনো নোটিশ যাবে না। আচ্ছা, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যে হ্যাশট্যাগ গুলো ইউজ করবো, হ্যাঁ, হুম, এই হ্যাশট্যাগ গুলো মানে পর্যায়ক্রমে যদি ইউজ করি, মানে 10 দিন পর পর একই হ্যাশট্যাগ, সেক্ষেত্রে তো আর স্প্যামিং ধরবে না। না না, কোনো প্রবলেম নাই। মানে মেইনলি স্প্যামটা ধরে হচ্ছে যে একই হ্যাশট্যাগ, একই সেটের হ্যাশট্যাগ আপনি 24 ঘন্টায় বারবার ইউজ করতেছেন কিনা, বারবার ইউজ করি। তার মানে আমি যদি জি। ওই সেটের হ্যাশট্যাগটা আরো 1 সপ্তাহ পরে গিয়ে ইউজ করি, তাহলে এক তো সপ্তাহ সমস্যা আমরা তো 10টা পোস্ট 10টা 12টা পোস্ট পর পর ইউজ করতেছি, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। সমস্যা নেই। আচ্ছা না, আচ্ছা। আর মানে তাহলে আনফলো আমাদের যেরকম ফলো করতে হবে, আবার ঠিক ওইভাবে আনফলো করে দিতে হবে, যাতে আমাদের আনফলোটাও করতে হবে, বাট আনফলোটা করবেন, আমি সাজেস্ট করবো আনফলো করবেন 3 দিন পর পর। 3 দিন সময় দিবেন যে ফলো ব্যাক দেয় কিনা, 3 দিন পর পর আনফলো করবেন। আচ্ছা, তাহলে ওদের কাছে আনফলো করলেও কোনো নোটিশ যাবে না যে তোমার কোনো একজন নোটিফিকেশন follower যাবে না, তোমাকে না না না, নো নো আনফলো করেছে? আচ্ছা আচ্ছা, না। ঠিক আছে ঠিক আছে। ওকে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিল পোস্টটা একটু কিভাবে করবো একটু বলতেন? বুঝি নাই ভাই, আমার পোস্টের মতো কি পোস্ট? রিল পোস্ট, রিল। আচ্ছা, রিল পোস্টটা হচ্ছে নরমালি আপনি যখন হচ্ছেন এই ক্রিয়েটে যাবেন, ক্রিয়েটে যাওয়ার পরে যাদের ফোন আছে এই মুহূর্তে হাতে, দেখেন আপনি ক্রিয়েটে যাওয়ার পরে এইখানে প্রথম পাবেন পোস্টের অপশন, পরে পাবেন স্টোরির অপশন, পরে পাবেন রিলের অপশন, পরে পাবেন লাইভ ভিডিওর অপশন। সো আমরা হচ্ছে রিলে যাব। ফোনে যারা আছেন, রিলে গিয়ে যে রিলটা আপনি ডাউনলোড করেছেন সেইখানে জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন। ক্লিক করে নরমালি আমরা পোস্ট যেভাবে করি, নরমালি যে পোস্ট গুলো যেভাবে করেছি সেম ওয়েতেই ক্যাপশন দিতে পারবেন আপনি, সেম ওয়েতেই আমরা লোকেশন অ্যাড করতে পারবো, ক্যাটাগরি অ্যাড করতে পারবো, সবকিছু অ্যাড করতে পারবো সেম। থ্যাংক ইউ ভাইয়া। জি, আর কার কোনো কোশ্চেন? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল। জি, কন্টেন্ট হ্যাক এবং পিকচারের কথা বললেন যে, এবং রিলস, এগুলো তো আমরা দেখি যে আরেকজনের ইউজ করব। এখন যেহেতু জেনুইন ক্রিয়েটর যদি এটা দেখতে পারে, সে যদি আবার ক্লেম করে দেয়, সমস্যা হবে না? না ক্লেম, দেখেন আমি বারবারই বলেছি যে জেনুইন ক্রিয়েটর বলতে আপনি ওয়াটারমার্ক, এখন কেউ একটা হয়তো ধরেন হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর, যারা ডিজিটাল ক্রিয়েটর বলতে যারা হচ্ছে কোনো কিছু ইনফ্লুয়েন্স টাইপের ভিডিও বানাচ্ছে, ওই টাইপের কন্টেন্ট তো আমরা নিব না। আমরা নরমালি নিব হচ্ছে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট থেকেই, বা হচ্ছে এই টাইপের যে অ্যাকাউন্ট গুলো, এই টাইপের অ্যাকাউন্ট থেকে আপনি নরমালি একটা ছবি নেন, এই টাইপের অ্যাকাউন্ট থেকে নরমালি ছবি নেন। এরা ক্লেম করে না, এবং ক্রেডিট দিলে ডেফিনেটলি ক্লেম করার কোনো অপশনই থাকে না। ক্রেডিট দিলে ওরা ক্লেম করে না। বেসিক্যালি ইনস্টাগ্রামে ক্লেম এই অপশনটা নেই, যদি না আপনি ওয়াটারমার্ক এবং হচ্ছে ট্রেডমার্ক কোনো কিছু ইউজ করেন। ধরেন মার্ভেলের কোন একটা মুভির প্রমোশনাল ভিডিও ওরা আজকে ছেড়েছে, সেটাই আপনি ইউজ করতেছেন, সেক্ষেত্রে যদি ওরা ক্লেম করে সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়ে যেতে পারেন, তাছাড়া কোনো প্রবলেম হয় না নরমালি। আচ্ছা, বুঝতে পারছি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের মতো অনেকেই মার্কেটার আছে এখানে, ওরাও এইভাবেই কাজ করতেছে বা করবে। হ্যাঁ। এখন দেখা যায় আমাদের কোন একটা পোস্ট বা কোন ছবি রিলস এর সাথে ওদেরটা মিলে যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে ওরা তো কিছু করতে পারবে না এই ব্যাপারে। না 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 না, দেখেন
ইনস্টাগ্রাম হচ্ছে সিমিলার টাইপের পোস্ট হাজার হাজার আছে, বাট ইনস্টাগ্রাম আসলে কোন পোস্টটা কখন আসলে কারটা ভাইরাল হয়, অ্যালগোরিদম কোনটাকে ভাইরাল করে রিচ দেয়, এটা আসলে টোটালি হচ্ছে সিস্টেমেটিক, ওরা নিজেরাও আসলে করে না বিষয়টা। সো এইখানে মার্কেটার হিউজ আছে, কোনো সমস্যা নাই, বাট এই মার্কেটারদেরকে টেক্কা দিয়ে যারা রেগুলার কাজ করবেন বেসিক্যালি তারা এখান থেকে একটা ভালো বেনিফিটেড রেজাল্ট পাবেন। সব মার্কেটার রেগুলার কাজ করে না। বুঝতে পারছি, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, ইজ দ্যাট ওয়ান? ভাই আচ্ছা এখানে ভাইয়া। আরেকটা ব্যাপার আছে ভাই, যে হ্যাঁ, ওই যে আমরা যখন ডেভেলপার মোডে গিয়ে ল্যাপটপ থেকে বা কম্পিউটার থেকে যখন আমরা পোস্ট করতে যাই, তখন ডেভেলপার মোডে গিয়ে আমরা যে প্লাস আইকনে ক্লিক করে যে পোস্টটা করি, ওখানে ভিডিও, ওখানে রিলটা আপলোড করলেও তো সেটা রিল হিসেবে দেখাবে নাকি নরমাল ভিডিও না হিসেবে দেখেন, দেখাবে? আমি বারবারই বলেছি, বারবার বলতেছি যে আপনারা পোস্ট করেন, ইনস্টাগ্রাম ইউজ করেন, সেটা সবসময় ফোন দিয়ে ইউজ করবেন। ফোনের অ্যালগোরিদম মানে ফোনের এক ফিচার, পিসির আরেক ফিচার। পিসি ইজ নট পারফেক্ট ফর ইনস্টাগ্রাম, এটা আমি বারবার বলতেছি। এই জন্য ইনস্টাগ্রাম ধরেন আমরা পিসির সাথে সম্পৃক্ততা করেন না। ধরেন যদি করেন তাহলে সেটা হচ্ছে ভিডিও আকারে যাবে, ওখানে যেহেতু কোনো পোস্ট নেই, রিলের অপশন নেই Reel- পিসিতে, আচ্ছা, সেটা না, পোস্ট কিন্তু আকারে আমরা যদি মোবাইল অপশন চালু করে করি সেক্ষেত্রে পাবো না? মোবাইল অপশন তো বললামই, মোবাইল অপশনে অবশ্যই পাবেন। আমি মাত্রই বললাম যে একটা পোস্ট আপনি যখন করতে যাবেন, ধরেন হ্যাঁ। হচ্ছে ইনস্টাগ্রামে, যারা ইনস্টাগ্রামে এই মুহূর্তে আছেন, আপনার অ্যাকাউন্টের বরাবর দেখবেন নিচে মাঝখানে একটা প্লাস নামে একটা আইকন আছে, হ্যাঁ? হ্যাঁ, এটা প্লাস প্লাস আইকন, আমি এই সেটাই বলতেছি যে আমি এই যে যদি সেম এই ক্রিয়েট আমি যদি- এই অপশনটা আছে, এই অপশনে ক্লিক হ্যাঁ। করার সাথে সাথে দেখেন প্রথমটা পোস্ট, সেকেন্ডটা স্টোরি, থার্ডটা রিল, ফোর্থটা লাইভ। বাট হ্যাঁ, আমাদের কিন্তু পিসিতে এই মোডটা নাই, পিসিতে শুধু পোস্ট আর হচ্ছে লাইভ ভিডিও আছে, এখানে রিলের কোনো অপশন নাই। ভিডিও আপলোড করতে, এই যে ভিডিওটা রিলটা আপনি পোস্ট করবেন সেটা ভিডিও আকারে পোস্ট হবে, রিল আকারে পোস্ট হবে না। বাট মানে ফোন আপনি যদি থেকে ওই যখন থ্রি ডটে যান ভাই, হ্যাঁ হ্যাঁ আমি বলছিলাম ওই উপরে ডান পাশের হ্যাঁ উপরে ডান পাশে থ্রি ডটে গেলেও হবে, থ্রি ডটে গেলেও হবে, ক্রিয়েট। থ্রি ডটে গিয়ে সেটিংস এ এসে ডেভেলপার মোডে গেলাম, যাওয়ার পরে আমি ওটা মোবাইল অপশন করে নিলাম, তাহলে কি হবে? ও আচ্ছা, মোবাইল অপশন, সেক্ষেত্রে যদি ফিচারটা পান আপনি, সেক্ষেত্রে এখান থেকে যদি হ্যাঁ। আপনি ফিচারটা পান তাহলে ইউ ক্যান ইউজ। নিচে আসেন মোড টুল, এই যে এখান থেকে মোবাইল, আপনি এই যে ডেভেলপার কথা বলতেছেন তো? হ্যাঁ? ডেভেলপার টুল, এখান থেকে আপনি মোবাইল অপশনটা সিলেক্ট করে নিন। ইন্সপেক্টরের উপরে আছে মোবাইলের। দাঁড়ান। কনসোল সেটিং, এই যে কর্নারে যে তীর চিহ্ন ডান পাশেরটা, বাম পাশের কর্নারে মাউসের, এইটা এই যে এখানে হ্যাঁ, জি ওটা মোবাইল আইকন, ওর পাশেরটা। হ্যাঁ, আমি বলি ভাই, হ্যাঁ আপনি এখানে যান, হ্যাঁ, এখানে ওই প্লাস আইকন, গেলেন, দেখেন পাচ্ছেন কিনা আপনি। সেটাই ভাই আমি একবার বারবারই বললাম যে অ্যাপস তো আর আমাদের সব মানে আমাদের হচ্ছে সাইটের সাথে অ্যাপস এর কোনো মিল নাই। যদিও আমি ডেভেলপারের মানুষ না, বাট হচ্ছে অ্যাপস এর সাথে কখনো এটা টোটালি চেঞ্জ, জিনিসটাই আমাদের আচ্ছা। ইন্টারফেসই চেঞ্জ। সো এই আচ্ছা, জন্য তাহলে- বললাম যে অ্যাপস ফিচার গুলো পাবেন আপনি, এই ওয়েবে এটা পাবেন না। তাহলে ভাই, ইনস্টাগ্রাম হচ্ছে অ্যাপস বেসিস, সো আচ্ছা, আপনি তাহলে- ডেফিনেটলি অবশ্যই অ্যাপস ইউজ করবেন। তাহলে আমাদের ইনস্টাগ্রাম থেকে যে ওই যে মোবাইল ল্যাপটপের মাধ্যমে যে রিলস গুলো আমরা ডাউনলোড করবো, সেগুলো আমাদের ফোনে আবার ডাইভার্ট করে নিতে হবে, এই তো? এখন আপনি ফোন থেকেই তো ডাউনলোড করতে পারবেন, পিসিতে তো যাওয়ার প্রয়োজন হয় না। ফোনেই তো আচ্ছা, আপনি ফোনে জাস্ট হচ্ছে ইনস্টাগ্রাম ডাউনলোডার এটা লিখেন, ইনস্টাগ্রাম ফটো ডাউনলোড এটা লিখেন, ফোনেই যেটা পেয়ে যাবেন, সাথে সাথে ফোনেই ডাউনলোড করে নিতে পারবেন। পিসিতে আচ্ছা। থেকে তো আর ফোনে নেওয়ার প্রয়োজন পড়তেছে না, সিম্পল। আচ্ছা, ঠিক আছে। ওকে ইজ দেয়ার এনিওয়ান? আর কেউ আছেন? জি ভাইয়া, এগুলা কি আমরা যে কন্টেন্ট গুলো করবো এগুলো কপিরাইটের আছে? না, কপিরাইট ইস্যু নাই, যদি না আপনি বড় বড় ব্র্যান্ডদেরকে নিয়ে কাজ করেন, যেটা ট্রেডমার্ক বা কপিরাইটে দেখিয়েছিলাম। ধরুন হচ্ছে কোনো মার্ভেল মুভি বা হচ্ছে কোনো ক্যারেক্টার, রোনালদোর কোনো মানে অফিসিয়াল ভিডিও, রোনালদোকে নিয়ে অনেক ভিডিও বানায়, বাট সেগুলো মিউজিক অ্যাড করে, এডিট করে, বাট সরাসরি রোনালদো একটা ভিডিও পোস্ট করেছে তার পেজে, সেটা যদি আপনি ইউজ করতে দেন, সেক্ষেত্রে কোনো একটা ফ্যান যদি ক্লেম করে বসলো যে এটা অফিসিয়াল ভিডিও, ক্লেম না করলে নর্মালি কিছু হয় না। ইনস্টাগ্রামে কপিরাইট বা ভায়োলেশন এই জিনিসটা খুবই কম, বাট তারপরেও আমরা চেষ্টা করব
নর্মাল যে কন্টেন্ট গুলা লাইক হচ্ছে ওইরকম ওয়াটারমার্ক ছাড়া যে কন্টেন্ট গুলা সেগুলো কালেক্ট করার জন্য। আর আমরা এই ভিডিও গুলা কি আমরা পরবর্তী যে ফেসবুক মার্কেটিং করবো সেখানে কি ব্যবহার করতে পারবো? ডেফিনেটলি ওইটা দেখাবো। ওইটা নেক্সট ক্লাস হচ্ছে ক্রস পোস্টিং নামে আছে। আপনি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সাথে যখন ফেসবুক সেম পেজের হচ্ছে কানেক্টটা করে ফেলবেন, যুক্ত করে ফেলবেন, তখন হচ্ছে এই ইনস্টাগ্রামে যে পোস্টটা করতেছেন ওইটা অটোমেটিকলি আপনার পেজেও কিন্তু পোস্ট হয়ে যাবে ক্রস পোস্টিং হিসেবে। তো সেক্ষেত্রে ওইটা আপনার হ্যাসেলটাও কমে যাবে, এট এ টাইমে হচ্ছে ফেসবুকে পোস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে ভাই জি ভাই জি, ওয়ালাইকুম আসসালাম। যে ওই যে ইনস্টাগ্রামের ভিতর থেকে যে পোস্ট গুলা দিব নাকি ওই যে সেভ ফাইল করে নেবো, কিভাবে নেবো? কি এমনি ডাউনলোড হবে নাকি? এমনি ডাউনলোড হবে। আমি যে আপনি ইনস্টাগ্রামের ফটো ডাউনলোড লিখলে অথবা রিল ডাউনলোড লিখলেই, হ্যাঁ। আপনি ধরেন ইনস্টাগ্রামের কোন একটা রিল ডাউনলোড করবেন, রিল Photo- ডাউনলোড আচ্ছা এইখানে গেলেন, এইখানে যাওয়ার পরে ধরুন হচ্ছে এই প্রথম যে এটা এই একটা সাইটে গেলেন আপনি, হ্যাঁ, যাওয়ার পরে ধরুন আপনি ইনস্টাগ্রামের যে রিলটা ডাউনলোড করতে চাচ্ছেন, এই ডাউনলোড করতে যাচ্ছেন, এইটা 3 ডটে যাবেন, কপি লিংক করবেন, এইখানে জাস্ট হচ্ছে এই যে হ্যাশট্যাগটা আপনি পেস্ট করে দিবেন, ডাউনলোডে ক্লিক করবেন। এটা কিছুক্ষণের মধ্যে জেনারেট হয়ে আপনার কাছে চলে আসবে। জি, সেটা যে ডাউনলোড, এই যে এইখান থেকে ডাউনলোড করে নিতে, এই যে ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, ফটো পোস্ট তো ভাই কম্পিউটার পিসি থেকে করতে পারবো তাই না? পিসি থেকেও করতে পারবেন, মোবাইল থেকেও করতে পারবেন, কোনো সমস্যা নাই। ফটোটা রিলস তো আমরা ইয়েতে করবো, Reel- মোবাইল দিয়ে। রিলস ও মোবাইল, আপলোডটা বলেছি মোবাইল দিয়ে, এবং ডাউনলোড মোবাইল পিসি দুইটা দিয়েই করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ভাই Okay, আমার একটা প্রশ্ন ছিল। জি জি ভাই প্লিজ। হচ্ছে আমার আসলে ইনস্টাগ্রাম নিয়ে খুব একটা মানে আমি ব্যবহারও করি না তেমন একটা, তো ধারণাও একটু কম। আমি যেটা জানতে চাচ্ছিলাম প্রথমত হচ্ছে ফেসবুকে প্রত্যেকটা পেজের সাথে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি আলাদা আলাদা কানেক্ট করা যায় কিনা, মানে আমি কয়টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করতে পারবো আমার নিশকে টার্গেট করে? আর আমি যদি আহ, আমার মেইন প্রোফাইলের আন্ডারে অনেকগুলো পেজ তৈরি করি, প্রত্যেকটা ফেসবুক পেজের সাথে একটা করে ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবো কিনা, এটা একটু বলবেন কাইন্ডলি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আপনি আপনার অ্যাকাউন্ট, আপনার পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে যে কয়টা পেজ তৈরি করতেছেন প্রত্যেকটা পেজের সাথে আলাদা আলাদা অ্যাকাউন্ট কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই 1 নাম্বার গেল। 2 নাম্বার আরেকটা ইনকোয়ারি কি ছিল আপনার? আর হচ্ছে ইনস্টাগ্রামে আমি কতগুলো মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো? আচ্ছা, একটা ফোনে আপনি অনেকগুলাই তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট একটা ডিভাইসে নট মোর দেন 5 অ্যাকাউন্টস, 5টার বেশি অ্যাকাউন্ট একটা ডিভাইসে ইউজ করবেন না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা কতদিন পর পর একটা মানে আলাদা অ্যাকাউন্ট খুলবো ভাইয়া? এইটা নরমালি আমি বলেছিলাম যে 3 থেকে 4 দিন গ্যাপ দেন, তারপরে আজকে করবো, 3-4 দিন পর আবার একটা করবো, আবার জি, 3-4 দিন জি। পর একটা করবো। জি জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, আমি গত 1 মাস আগে একটা অ্যাকাউন্ট খুলছি, তারপর আপনি যে বলছেন 50 থেকে 60টা করে আমি ফলো করতাম, কিন্তু ইনস্টাগ্রাম আমাকে 4-5 দিন এভাবে করার পরে আমার লিমিট দিয়ে দিছে, হ্যাঁ। 13টার বেশি আর করতে পারতেছি না। আচ্ছা, এখন আপনি ওই যে 50 ষাটটা যে করতেন, টানা 50 ষাটটা করতেন? এই টানা মনে করেন 30টা করতাম, তারপর কিছুক্ষণ পর 20টা, এভাবে করার পরে আমার 13টার বেশি করতে পারি না। কিন্তু এখন আমি বলতেছি যে আচ্ছা, রিল এই যে যে আপলোড করবো এটা কি রিচ হবে কিনা এখন? আচ্ছা, ওইটার সাথে বেসিক্যালি যদি মানে যেহেতু লিমিট দিয়ে দিয়েছে, একবারই ফলো করতে পারেন না, বিষয়টা এমন হয়নি তো, তাই না? না 13টা তাইলে সমস্যা নাই, তাহলে শ্যাডো ব্যান দেয়নি, আপনাকে লিমিটেশন দিয়ে দিয়েছে। শ্যাডো ব্যান তখনই দিবে যখন দেখবেন যে আপনি কাউকে ফলোই করতে পারছেন না, ফলো করলে সেটা উঠে যাচ্ছে, সেক্ষেত্রে রিল পোস্ট করতে পারেন, সমস্যা নেই। বাট এই দেখেন, এই যে ভাইয়ের থেকে আমি যেটা বুঝলাম যে ভাই, আই এম নট শিওর যে ভাই কতটা আসলে এগ্রি করবেন আমার সাথে। আপনি হয়তো টানাই 50টা করতে গিয়েছেন কিনা লোভে পড়ে, আমি শিওর না। 40টা 30টা এরকম। এই 40টা দেখেন, 40টা করছেন, বা 40টা টানা কেউ করতে যায় না নতুন অ্যাকাউন্টে। নতুন অ্যাকাউন্টে 10টা করেন প্রথমে, বা 15টা করেন, এইভাবে ডেইলি 50টা করে করেন। প্রথম উইকে বলেই দিলাম, প্রথম উইকে ডেইলি 50টার বেশি করবেন না, এবং টানা 50টা করতে যায় না। বিষয়টা জানতাম না, এখন বলতেছি ভাই যে আমি যে রিল যে আমি আপলোড করবো এটা কি রিচ হবে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি ওইটা নিয়ে ইস্যু নাই কোনো। আমি যে ওয়েতে বলেছি যে আপনি অ্যাটলিস্ট 8টা-9টার মতো হ্যাশট্যাগ ইউজ করবেন, রিয়েলিস্টিক টাইপের একটা ক্যাপশন দিবেন, রিয়েলিস্টিক একটা কন্টেন্ট দিবেন, সেটা পরে আপলোড করে দিবেন, এবং ডেইলি যে ওয়েতে কাজ করতে বলেছি সেই ওয়ে গুলা ফলো করবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে।
ভাই আমার একটা কোশ্চেন ছিল, জি সেটা হচ্ছে যদি আমরা যদি অন্য কোনো অ্যাকাউন্ট থেকে যদি ক্যাপশন গুলো যদি কপি করি, সমস্যা এটা নেই, নিয়ে কোনো প্রবলেম হবে? কোনো সমস্যা নেই। ওকে ভাই, ঠিক আছে। ওকে, ভাই আরেকবার একটা প্রশ্ন করবো। হ্যাঁ হ্যাঁ দুলাল ভাই। জি ওই আগে যে আমাদের ইনস্টাগ্রামে যে পোস্ট করা আছে ওগুলা ডিলিট করা যাবে কিভাবে, আছে কি অপশন? হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা পোস্টে আপনি ডিলিট করতে পারবেন। এই যে যেখানে যাবেন থ্রি ডটে যাবেন, থ্রি ডটে গেলে ডিলিট নামে অপশন আছে। আচ্ছা ঠিক আছে। আরেকটা বিষয় আপনার ইনস্টাগ্রাম রিঅ্যাকশন থেকে ওই যে উপরে যে ইয়াগুলো আছে ওই যে প্লাস্টিক নগুলার মধ্যে যে এরা কি লিস্ট দিচ্ছেন হ্যালো টপ কোনটা? এই যে এটা? নিচে 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 চারটা ইয়ে কালা কালা ইয়ে দেখা যাচ্ছে দেখেন, এইগুলো এইগুলো নিচে নিচে একটু। এইগুলো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এটা এটা নেক্সট ক্লাসে দেখাবো। হ্যাঁ এটা নেক্সট ক্লাসে দেখাবো আপনাদের। ওই জন্য বলতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না বাদ যাবে না, বাদ যাবে না, একটি শিশু, সমস্যা নাই, নেক্সট ক্লাসে দেখাবো এটা। ঠিক আছে। ওকে, আর কারো কোনো আচ্ছা, কোশ্চেন? হ্যালো ভাই, জি ভাইয়া। একটা প্রশ্ন ছিল যে আমার একটা অ্যাকাউন্ট ছিল, মানে আরো কিছুদিন আগে, অনেকদিন আগে ক্রিয়েট করা হয়েছিল, বুঝছেন? হুম হুম। সো ওইখানে যে অডিয়েন্স গুলা বা যে ফলোয়ার গুলা আমি তখন গ্রো করছিলাম, ওদের তখন টার্গেট করা হয়েছিল আর কি ফটোগ্রাফারদেরকে। সো Okay, ওইখানে আমার যে ফলোয়ার গুলা আছে ম্যাক্সিমামই হচ্ছে ফটোগ্রাফার। আচ্ছা, এখন আপনি কি নিশ কি করা কনভার্ট করতে যায় বলেন? যাচ্ছেন, নিশ চেঞ্জ এখন তো করতে আমি আর ওই যাচ্ছেন? নিশে কাজ করবো না। কি নিশ নিয়ে কাজ করতে যাচ্ছেন আমাকে বলেন তো। জি ভাই? যদি সিক্রেট থাকলে মানে সিক্রেট যদি থাকে তাহলে বলার দরকার নাই, বাট ওইটার সাথে কি নিশ নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন বা চেঞ্জ করতে যাচ্ছেন, কি নিশে কনভার্ট করতে যাচ্ছেন? ও আচ্ছা, হ্যাঁ ওইটা তো আপনাকে দেখাইছিলাম, ওই যে ওইটা ছিল আমেরিকান ফুটবলের। আমেরিকান ফুটবলের সাথে আসলে এটা সম্পৃক্ততা নাই। এইটার সাথে ফলোয়ার কত ছিল এটা? তেমন বেশি না, 80+ হবে। কত? 80+ হবে আর কি, ও 80, নো 80, ওয়ারিস, নো 90। ওয়ারিস, তাহলে চেঞ্জ করেন, তাহলে কোনো সমস্যা নাই। আমি ভাবলাম যে হয়তো অনেক বেশি 5-10 হাজার হয়তো, সেক্ষেত্রে একটু প্রবলেম। এই কয়েকটা ফলোয়ার নিয়ে তাহলে প্রবলেম নেই। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা ভাইয়া, আমরা তো মেইনলি মানে ফোনে একটা ইনস্টাগ্রাম অ্যাপস ইউজ করতে পারি, তাই না? তাহলে যদি আমাদের মাল্টিপল অনেক নিচ থাকে, আমার তো মাল্টিপল আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হবে নিচ ওয়াইজ, তাহলে আমরা আপনার একটা অ্যাপস থেকে কি লগ আউটের মাধ্যমে হ্যাঁ হ্যাঁ, একটা ট্যাবের মাধ্যমে জাস্ট হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা আছে ডাবল ট্যাপ করলে আরেকটা অ্যাকাউন্টে হচ্ছে চলে যাবে সুইচ করে, অথবা যদি ডাবল ট্যাপ না করতে চান একটা লগ আউট করলে আরেকটা লগ ইন করতে পারবেন। এরকম ভাবে 5টাই আপনার লিস্টেড থাকবে। জাস্ট হচ্ছে ব্রাউজ থেকে ইউজ করে সমস্যা হবে নাকি? না, না, দেখাই দিবেন, এই যে আচ্ছা আপনি যেটা আচ্ছা, বললেন ডাবল ট্যাপ। ডাবল ট্যাপ বলতে এটা আসলে ভাই মোবাইলে আমরা 5টা কি ইউজ করে একটু দেখাই দিই আমার তো। মোবাইলে আসলে মোবাইলের বিষয়টা হয়েছে কি যে মোবাইলে হচ্ছে আহ মানে আমার পার্সোনালি হচ্ছে 5টা অ্যাকাউন্ট এখানে এমন ভাবে সেট করা যে মোবাইল থেকে যদি দেখাতে যাই তাহলে কিছু প্রাইভেসি আর কি হ্যাম্পার হয় আর কি। সেক্ষেত্রে আমি ট্রাই করবো অন্য আরেকটা ফোন দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। আরেকটা অন্য একটা দেখাই হবে, আমি একটু দেখানোর চেষ্টা করবো, কারণ স্টোরির যে বিষয়টা আছে, স্টোরি হচ্ছে আমরা নর্মালি ইয়ে থেকে আপলোড করতে পারবো না। সেক্ষেত্রে আমার একটা ফোন দিতে হবে, আই উইল ট্রাই, আমি ওইটা দেখাবো ইনশাআল্লাহ আপনাদের, সমস্যা নেই। নরমালি হয় কি ভাই আমি বলি, যখন আপনারা দুইটা অ্যাকাউন্ট ইউজ করবেন, আমি বলি বুঝি নাই, আমি সব ফোন থেকেই করি ভাই, আমি কিন্তু ওয়েবে কোনো ইনস্টাগ্রামের কোনো কিছু ওয়েবে ইউজ করি না। ইনস্টাগ্রাম রিল ডাউনলোডার এটা লিখেন, আপনি যে কোনো একটা সাইটে যান, যাওয়ার পরে ওদের খালি ওই এটা তো অ্যাপ আছে, অ্যাপ থেকে ডাউনলোড করলে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যায়, এটা কপি করার সাথে সাথে। হ্যাঁ অ্যাপস এর সাথে করেছি ভাই। না ভাই, অ্যাপস এর সাথে কানেক্ট হয় না, ওটা মানে ও আচ্ছা, সরাসরি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরাসরি ডাউনলোড অপশনটাই থাকে মনে হয়। জি জি, সবই ডাউনলোড ইনস্টল করলে তাহলে ওই অ্যাপসটা একটু সাজেস্ট করে দিন ভাই সবাইকে। কপি করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওই অ্যাপসটা একটু সাজেস্ট করে দিন, অথবা অ্যাপসের নাম যদি থাকে আপনি সবাইকে এটা বলে দিন। ওকে ভাইয়া। ভাই আইডিএম ব্যবহার করে বলা হয় আইডিএম দেখে সার্চ দিলে পাবো। না না অ্যাপসটার নাম কি ভাই? ভাইয়া যে ওয়েবসাইটটা দেখাইছে এই ওয়েবসাইটের নাম এটাতেই। এইটা অ্যাপস, হ্যাঁ এইটা আচ্ছা, এইটা অ্যাপস হিসেবে নিলে তার মানে অ্যাক্সেসটা চায় না ওরা, না? না না চাই না, ওই আপনার ইনস্টাগ্রামে ম্যাক্সিমাম অ্যাপস গুলা অ্যাক্সেস চায়, মানে ওদের সাথে কোলাবোরেশন, মানে পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেসটা নিয়ে তারপরে হচ্ছে ওরা ইউজ করে। সো আমি বলবো যে কোন অ্যাপস এর সাথে হচ্ছে আপনার
জি, স্ন্যাপ ইনস্টা, এটা থেকে আপনার এই নামেই মনে হয় একটা ইয়ে আছে, স্ন্যাপ ইনস্টা অ্যাপস আছে, সেটাই করে থ্যাংক ইউ সো মাচ রিকমেন্ডেশন করার জন্য ভাই। আর আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনারা যে কন্টেন্ট গুলা কালেক্ট করে পোস্ট করবেন, সেই 5টা ধরেন হচ্ছে 20টা কন্টেন্ট আপলোড করে ফেললেন বা 30টা কন্টেন্ট আপলোড করে ফেললেন। এখন আপনি এমনও কিছু পোস্ট আছে যেগুলো ভাইরাল, সেগুলো কিন্তু চাইলে আবার রিপোস্ট করতে পারবেন। রিপোস্ট বলে আবারও পুনরায় পোস্ট করেন, কারণ বারবার নতুন নতুন কন্টেন্ট খোঁজাটাও একটা টাফ। তো আপনি আমি বলবো যে অ্যাটলিস্ট 20টা পোস্টের পর আপনি আরেকটা রিপোস্ট করেন। 20টা নতুন পোস্ট করেছেন, সেক্ষেত্রে আরেকটা, আরো 1টা 2টা বা 3টা আপনি রিপোস্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে প্রবলেম নাই। ইনস্টাগ্রামে কিন্তু রিপোস্টের প্রচুর মানে পরবর্তীতে আবারও হচ্ছে ওই পোস্টটা ধরেন হচ্ছে একটা আগে ভাইরাল হয়নি, পরে সেটা ভাইরাল হচ্ছে, এরকম হয়। অথবা আগে একবার ভাইরাল হচ্ছে, সেটা আবারও পোস্ট করলেন, কারণ আপনি জানেন যে ওইটা অলরেডি স্যাচুরেটেড, সেটা আবারও নতুন নতুন অডিয়েন্সদের কাছে ভাইরাল হতে পারে। সো রিপোস্ট করতে পারেন, সমস্যা নাই। ভাইয়া তাহলে আরেকজনের হ্যাশট্যাগ কপি করা যাবে? হ্যাঁ, আরেকজনের হ্যাশট্যাগ এইগুলো নিয়ে ইনস্টাগ্রামে কোনো ইস্যু নাই, একমাত্র যদি না ট্রেডমার্ক বা কপিরাইট আপনি ভায়োলেশন করেন। রিয়েল কন্টেন্ট কিছু ক্রিয়েটর আছে বা কিছু আছে যাদেরকে এই ধরেন নরমালি আমি যে নিউজগুলো দেখিয়েছি এইগুলো নিয়ে আপনারা কাজ করলে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন না। আচ্ছা ভাইয়া, রিপোস্টটা কতদিন পরে করবো? ওই যে বললাম যে মিনিমাম হচ্ছে ধরেন হচ্ছে আপনার 15 থেকে 20টা পোস্ট হয়ে গিয়েছে, তারপরে আপনি 1 2টা 3টা রিপোস্ট করেন। এখন দিন কয়টা হচ্ছে সেটা আপনাকে কাউন্ট করতে হবে। দিন ধরেন হচ্ছে আপনি ডেইলি 3টা করে পোস্ট করতেছেন, তাহলে 7 দিন পরে 20টা পোস্ট হচ্ছে, তাহলে 7 দিন পর আপনি 1টা 2টা করে রিপোস্ট করেন। আচ্ছা, কি লিখেছে যে 5টা ইমেল দিয়ে 5টা অ্যাকাউন্ট? জি, 5টা ইমেল দিয়ে 5টা অ্যাকাউন্ট খুলবেন ভাই। ওকে, সো সবাই হচ্ছে নেক্সট ক্লাসটা মিস করবেন না। নেক্সট ক্লাসটা আমাদের মার্কেটিং নিয়ে, কিভাবে ইনস্টাগ্রাম থেকে সেল আমরা জেনারেট করব সেইটা একেবারে আমি দেখাবো। আমি পার্সোনালি এখন পর্যন্ত যেভাবে কাজ করতেছি, যেভাবে সেল করতেছি, সেম ওয়ে গুলাই আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সেই ভাইয়া একটা কথা ছিল, জি জি আচ্ছা ভাই, আমরা যদি ধরেন নর্মালি ভিপিএন ইউজ করে যে ফলো আনফলো বিষয়টা করে, তাহলে কি নর্মালি ইউএস এর ভিপিএন ইউজ করলে কি ইউএস এর ক্লায়েন্ট গুলো মানে ইউএস এর অ্যাকাউন্ট গুলো বেশি আসবে, এরকম কোনো? এরকম আসলে সিস্টেমটা আমি দেখি নাই। এটা আমাকে লাস্ট বেশ কিছুদিন আগেও বেশ স্টুডেন্ট বা ভাইয়েরা অনেকেই বলছিল, বাট খুব বেশি ফলপ্রসূ হয় না। বাট ইউ মে ট্রাই, আপনি ট্রাই করতে পারেন, এতে কোনো ক্ষতি নাই। আপনি ইউএস এর ভিপিএন দিয়ে ইউজ করতেছেন, সেক্ষেত্রে হয়তো বা আপনি মানে কিছুটা এরকম বেনিফিটেড হইতে পারে, বাট আমি এরকম ফল পাইনি কোনো। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে। ঠিক আছে ভাই ভাই আরেকটু ভাই, জি ভাই। আজকে থেকে পোস্ট করা শুরু করবো নাকি করবো, ফলো ফলো করবো? এই যে দুলাল ভাই, আপনি কিন্তু ক্লাসে মনোযোগী থাকেন না। আমার একটা অসুখ আছে জানেন। আচ্ছা, মানে মনে রাখতে পারেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলেছি যে মিনিমাম 7 থেকে 10 দিন অ্যাকাউন্টটাকে একটু রেস্ট দিবেন। একটা অ্যাকাউন্ট ওপেন করেছেন, 2-1টা 3টা করে পোস্ট করতে পারেন। ধরেন আজকে একটা পোস্ট করলেন, বাট ফলো আনফলো করার দরকার নেই। প্রথমেই ফলো আনফলো করার দরকার নেই। আমার পুরানা ভাই। ও পুরাতন থাকলে সেই ক্ষেত্রে করেন ভাই, সেক্ষেত্রে আপনি আমি যে মেথড গুলো দেখিয়েছি সেগুলো করেন। ফলো করবো এবং পোস্ট করবো, তাই না? হ্যাঁ, ফলো করবেন এবং পোস্ট করবেন এবং আনফলো করবেন 3 দিন পর। ঠিক আছে। আমার অ্যাকাউন্টটা অনেক পুরানা, মানে তার সাথে Okay. তাইলে সমস্যা নেই, তাহলে সমস্যা হবে না। ওকে, জি জি, ঠিক আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ফর জয়েনিং টুডে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে কথা হবে। ডোন্ট মিস দ্য ক্লাস। আল্লাহ হাফেজ সবাইকে, শুভরাত্রি। আসসালাম।